হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলিম। গোটা বিশ্বের মানুষেরা রে, আমি আল্লাহ ইমানদারদেরকে লক্ষ্য করে বললাম, যদি জাহান্নামের লেলিহান অগ্নিশিখা থেকে তোমরা বাঁচতে চাও। জাহান্নামের অগ্নিশিখা কি এটা শুধু ছোট্ট করে বলি, কিতাবে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আগুনের চাইতে 69 গুণ বেশি পুড়াইয়া জাহান্নামের আগুনকে 1000 বছর পুরানোর পরে শ্বেতবর্ণ ধারণ করেছে। আবার 1000 বছর পুরানোর পরে আবার লাল বর্ণ ধারণ করার পরে আমার আল্লাহ জাহান্নামের অগ্নিকুণ্ডকে আর 1000 বছর পুরাইয়া একেবারে আমাবাস্যার অন্ধকারের চাইতে বেশি করে লেলিহান অগ্নিশিখা গোটা মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে বলেছেন, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলিম। আমি তোমাদেরকে কি এমন একটি ব্যবসা, এমন একটি তিজারার কথা বলবো না যেই ব্যবসা করলে তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবে? জোরে বলুন আল্লাহু আকবার। এক নাম্বার ব্যবসা হলো, আল্লাহ পরের আয়াতে বললেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। জোরে বলুন আল্লাহু আকবার। এক নাম্বার কর্মসূচি হলো তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা প্রকৃত ঈমান আনবে ওই আল্লাহ এবং রাসূলের উপর। ঈমানটা কেমন হবে? আমার আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে ঘোষণা করলেন, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন সূরা হামিম সিজদার 30 নম্বর আয়াতে। আমার আল্লাহ বললেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুরআদুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বললেন, যারা বলে আল্লাহকে রব বলে স্বীকার করেছে, ঈমানটা মজবুত করেছে, এর উপরে ইস্তেকামাত থেকেছে কোন সময়? যেমন আজকের প্যালেস্টাইনের মাটিতে আল্লাহর রাসূল বললেন, সাহাবায়ে কেরাম মসজিদে নববীতে আল্লাহর রাসূল যখন ঘোষণা করলেন, ও সাহাবায়ে কেরাম, আমি রাত্রিতে স্বপ্নে দেখেছি, তোমরা কি জানো ঈমানটা কোন সময়? শেষ জামানায় যখন গোটা বিশ্ব অন্যায়, অবিচার, অত্যাচার, অশ্লীলতায় জর্জরিত হবে, ওই শেষ জামানাতে ঈমানটা কোথায় থাকবে আমি তোমাদেরকে বলি। আল্লাহর রাসূল বলল, আমি রাত্রিতে ঘুমাই, আমার বালিশের নেট থেকে মহাবিশ্বের মহাবিশ্বয় এই কোরআনটাকে আমার আল্লাহ নিয়ে গেলেন। কোন দিকে নিলেন? আমি দৈত্যহীন দিক পলকে ওই দিকে তাকিয়ে থাকলাম। বিশ্বনবী বললেন, আজকের শাম। আল্লাহ রাসূল বললেন, শামে নিয়ে যাওয়া হলো। গোটা বিশ্ব যখন ফিতনায় জর্জরিত, মানুষ যখন সামান্য অর্থের জন্য মানুষকে হত্যা করবে, কয়েকটা পয়সার জন্য মানুষকে হত্যা করবে, সামান্য কথা কাটাকাটি হলে মানুষকে হত্যা করবে, অন্যায়, অবিচার, অশ্লীলতা, বেহায়াপনায় গোটা বিশ্ব জর্জরিত, সুদ, ঘুষ, মদ, মাৎসর্য, সমস্ত অন্যায় গোটা বিশ্ব যখন জর্জরিত, গোটা বিশ্বের মানুষেরা রে ঈমান তাকাবে। ওই সময় বাইতুল আকসা, ওই জেরুজালেম, শাম দেশের কথা আল্লাহ রাসূল বলেছে, মুলকে শামে ঈমান লুকায়িত থাকবে। আমার রাসূল যখন এই কথা বললেন, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতের ব্যাখ্যা এত সত্য। আজকে প্রকৃত ঈমানদার সকলেই দেখা যাচ্ছে। সিরিয়াতে যেমন ঈমানদারেরা একেবারে বাশার আল আসাদকে 54 বছরের ইতিহাসকে ভেঙে দিয়া 27 বছরের যুদ্ধের মাধ্যমে সিরিয়াকে পুনর্দখল করেছে। দখলদার বাশার বাহিনীকে পদাঘাত করে মুজাহিদেরা ইসলামী সাম্রাজ্য কায়েম করেছে। ঠিক একইভাবে ওই ইয়েমেনের হুতিরা, ইরান আজকে সহযোগিতা করছে ঈমানদারদের সঙ্গে, প্যালেস্টাইনের সঙ্গে একাত্মতা ঘোষণা করেছে। গাজার মুজাহিদ ওই হামাসদের সঙ্গে একাত্মতা ঘোষণা করেছে। তাদের ঈমানটা কতটা মজবুত আমি আপনাদেরকে বলছি। কিছুক্ষণ আগে বললাম, ছোট্ট সন্তানেরা যখন বন্ধু বান্ধবের সঙ্গে খেলা
করে, বলে বা বন্ধু আমি তো খেলা শুরু করলাম তোমার সঙ্গে খেলা শুরু করেছি বন্ধু, যদি খেলাটা শেষ না হয় এর ভেতরে রকেটটা যদি এসে যায়। গত কয়েকদিন খাই না, পানিও পাওয়া যায় না, গাজার মাটিতে পানি বন্ধ করেছে, খাদ্য বন্ধ করেছে। হাইরে তাদের ঈমানটা কত শক্ত। আমার রাসূল বলেছে লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু, তুমি ততক্ষণ পর্যন্ত আল্লাহর জান্নাত তোমাদের জন্য উন্মুক্ত হবে না। গোটা বিশ্বের মানুষেরা রে, আল্লাহর জান্নাত উন্মুক্ত হবে না যতক্ষণ পর্যন্ত তুমি প্রকৃত ঈমানদার না হতে পারবা। ঈমানের বলে বলিয়ান হয়ে আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়নের জন্য তোমার তাজা রক্ত ওয়াকফ করতে পারবা না। ও মুসলমান, ততক্ষণ পর্যন্ত তোমার কলিজায় গাজার মানুষের ভালোবাসা তৈরি হবে না। গত পরশু দিনে যখন মার্চ ফর গাজা ঢাকায় 8 বছরের একটা মেয়ে, নওজওয়ানেরা ওই ইউটিউবের পর্দায় ফেসবুকে দেখেছ, ছোট্ট মেয়েটাকে জিজ্ঞেস করা হলো মা এত রোদের ভেতরে কেন তুমি মার্চ ফর গাজায় এসেছ? ওই ইসরায়েলকে বিনষ্ট করার জন্য ওই পতাকা, প্যালেস্টাইনের পতাকা নিয়ে কেন তুমি ছোট্ট মেয়েটা রাজপথে এত কষ্ট করে এসেছ? ছোট্ট মেয়েটা বলে সাংবাদিককে লক্ষ্য করে বলে কাকা আমি আপনাকে বলতে চাই আমার মতো কলিজার টুকরা কত মারে, আমার মতো কত সন্তান মার কাছ থেকে রাত্রিতে বিদায় নিয়ে ঘুমায়, সকালে সূর্য উদিত হওয়ার আগে ওই কলিজার টুকরা মার গলা ধরা অবস্থায় বম্বিংয়ে আক্রান্ত হয়ে ওখানে শাহাদাতের পিয়ালা পান করে। আমার একটা মনে হয়েছে গত রাত্রিতে দেখেছি ওই রক্তাক্ত চেহারা, গাজার মানুষের রক্তাক্ত চেহারা আমি ছোট্ট কলিজায় আমার তো সহ্য হয় নাই। কালকে রাত্রে মার কাছে আমি গলা ধরে বলেছি মা কালকে ওই যে মার্চ ফর গাজায় যাব, আমার তো কিছু করার নাই, তাহাজ্জুদের মুসাল্লায় আমি রবের কাছে দোয়া করেছি আল্লাহ প্যালেস্টাইনে গাজার আমার বোনেরা আমার ভাইদের রক্ত আর সহ্য করতে পারি না। এই কথা চিন্তা করে আমি আজকে রাজপথে এসেছি, আমার আল্লাহর কাছে দোয়া করি আমার ভাইয়েরা বোনেরা যাতে নিরাপত্তা পায়। জোরে বলুন আল্লাহু আকবার। 7 বছরের মিয়ার মায়ের কলিজায় এত ভালোবাসা আমার আর আপনার কলিজায় কেন হয় না? আমার আল্লাহ বলছে ইন্নামাল মুমিনুনা ইখওয়া, গোটা বিশ্বের মানুষেরা রে তোমরা তো পরস্পর ভাই ভাই, 3টা বন্ধনে তোমরা ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ। আল উখওয়াতুন ইনসানিয়া, আদম সন্তান হিসেবে পৃথিবী আজকে 800 কোটি মানুষ জীবিত আছে, সবগুলো ধর্মের মানুষেরা, প্রায় 4200 ধর্মের ওপরের মানুষেরা, তারা সকলেই এক প্রকার ভাই ভাই। 2 নম্বর আল উখওয়াতুন নাসাবিয়া, রক্তের সম্পর্কের ভাই, আমার বোন আমার বাবার ঔরসে মার গর্ভে জন্মগ্রহণ করেছি, সুতরাং আমরা রক্তের সম্পর্কিত ভাই। কিন্তু আল উখওয়াতুন দিনিয়া, দিনের ভ্রাতৃত্ব এত কঠিন, দিনের ভ্রাতৃত্ব এত কঠিন আমি আপনাদেরকে কি দিয়ে বুঝাবো? নিজের বাবাকেও ভালোবাসে না, নিজের মাকেও ভালোবাসে না, যদি ধর্মের বাহিরে যায়, আল্লাহর সিদ্ধান্তের বাহিরে যায়, কোরআনের বিরুদ্ধাচরণ করে, কোনো ঈমানদার কখনো সেটা মেনে নিতে পারে না। ও মুসলমান, সেই কথাই বলছিলাম। আল্লাহ বলেছে তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, যারা আল্লাহ এবং রাসূলের প্রতি প্রকৃত ঈমানদার হয়েছে তাদের ভেতরে, তাদের অন্তরে আল্লাহর ভালোবাসা, রাসূলের ভালোবাসা অটুট। ওরা বাবারে ছাড়তে পারে, মারে ছাড়তে পারে, আল্লাহ রাসূলের শ্রেষ্ঠ ঈমানদার। আমার রাসূল বলেছেন লিকুল্লি উম্মাতিন তুইকুল্লি উম্মাতিন আমিন। গোটা বিশ্বে যত নবী রাসূল এসেছে আদম আলাইহিস সালাতু সালাম থেকে, ঈসা রুহুল্লাহ থেকে শুরু করে একেবারে নূহ আলাইহিস সালাতু সালাম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত লক্ষাধিক নবী রাসূলদের যত উম্মত এসেছে, লিকুল্লি উম্মাতিন আমিন, প্রতিটা উম্মতের মধ্যে একজন নবীর একজন বিশ্বস্ত ঈমানদার ছিল। আমার রাসূল বলেছে হাযিহি উম্মতি আমিন। হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ সবচেয়ে শ্রেষ্ঠ ঈমানদারের শ্রেষ্ঠ ঈমানদার
তিনি তার বুকে কি ঈমান রেখেছিল এই আয়াতের পূর্ণাঙ্গ ব্যাখ্যায় আমি আপনাদেরকে সামনে নিয়ে যেতে চাই। হযরত আবু উবাইদা ইবনুল জাররা এমন একজন সাহাবী ছিল যার কলিজা ভরা এত শক্ত ঈমানের অধিকারী তিনি ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম যুগে যেদিন বিশ্বনবী নবুয়তের প্রাপ্তি হলো, 40 বছর বয়সে হীরা গুহাতে আমার রাসূল নবুয়ত প্রাপ্তি হলেন। হযরতে বিশ্বনবী যখন আয়াত সূরা আলাকের 5টা আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে দিলেন, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানু মিন আলাক। এইভাবে আল্লাহ 5টা আয়াত যখন নাজিল করলো, আমার রাসূল হীরা গুহা থেকে কাঁপতে কাঁপতে অসুস্থ জ্বর অবস্থায় আম্মাজাল খাদিজাতুল কুবরা আত-তাহিরার কাছে এসে বললেন, খাদিজা আমারে আল্লাহ নবুয়তের গুরু দায়িত্ব দিয়েছে, খাদিজা আমি কি করব বুঝতে পারি না। আমার আল্লাহ আয়াত নাজিল করেছে ওয়ানজির আশিরাতাকুমুল আকরাবিন, গোটা বিশ্বের মানুষরে আমার রাসূলকে অর্ডার দেওয়া হয়েছে তোমার নিকটাত্মীয়কে দাওয়াত দাও। আল্লাহর রাসূল পরের দিনে সকালবেলা সিদ্দিকে আকবর হযরতে সিদ্দিকে আকবর হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর সামনে আবু বকর আসলো। বিশ্বনবী সর্বপ্রথম আল্লাহর আয়াতকে তিনি লক্ষ্য করে বললেন, আল্লাহ বলেছে ওয়ানজির আশিরাতাকুমুল আকরাবিন, নবী গো আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন আত্মীয়দেরকে দাওয়াত দিতে বলেছে। আল্লাহ রাসূলের সামনে যেদিন আবু বকর আসলো, বিশ্বনবী বললেন, আবু বকর আমাকে আল্লাহ নবুয়তের গুরু দায়িত্ব দিয়েছে, তুমি তো আমারে চেনো আবু বকর, আমি তোমার বন্ধু হিসেবে একে 30-35 বছর হলো আমরা দুইজন বন্ধু। আমার চরিত্র আমার কথা তোমার কি ঈমানটা মজবুত হয় কিনা? আবু বকর আমাকে আল্লাহ নবুয়তের গুরু দায়িত্ব দিয়েছে। এই কথা যখনই বললেন, আল্লাহর রাসূলের কথা শুনে হযরতে আবু বকর আমার রাসূলের কপালে চুম্বন করলেন, বিশ্বনবীরে ধরলেন, আমার রাসূলকে ধরে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আপনারে বড্ড ভালোবাসি। মক্কার জমিনে আমি যত মানুষ দেখেছি আপনার চরিত্র আপনার ফুলের মতো চরিত্র আমি অবলোকন করেছি, আপনারে বড্ড ভালোবেসেছি, আপনার কলিজা দিয়া ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ আপনার ভালোবাসায় আমি এত উদ্ভাসিত, আমি আপনারে শাহাদা বাক্য পাঠ করলাম। সকলে একবার বলুন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হযরত আবু বকর আল্লাহ রাসূলের সামনে কপালে চুম্বন দিয়ে ইসলাম কবুল করলেন। এর পরের দিনে যে 3 থেকে 4 জন ইসলাম কবুল করেছিল, তার মধ্যে এই উম্মতে মুহাম্মাদীর শ্রেষ্ঠ বিশ্বস্ত একজন সাহাবী হযরত আবু উবাইদা ইবনুল জাররা। চিৎকার করে বলুন, কি নাম? আবু উবাইদা ইবনুল জাররা। এনার নাম হলো আবু উবাইদা আমের ইবনে আব্দুল্লাহ ইবনে জাররা, এই ছিল তার প্রকৃত নাম আবু উবাইদা। ইসলামের 3য় দিনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরের দিনে ওসমান ইবনে মাযউন যেদিন ইসলাম কবুল করেছে, তার পরের দিনে একেবারে একসঙ্গে 4 জন যাদের উপরে ইসলাম পূর্ণাঙ্গ দাঁড়িয়ে আছে, এই হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু উবাইদা ইবনুল জাররা ইসলাম কবুল করলেন। ইসলাম কবুল করার পরে তিনি যখন মক্কায় টিকতে পারলেন না, অত্যাচার নিপীড়ন আবু জেহেল উতবা সাইবারা নির্যাতনের স্টিম রোলার চালালো। আবিসিনিয়ায় 2 বার হিজরত করার পরে বিশ্বনবী যখন মক্কা থেকে 13 বছরের দাওয়াতে অভিযান পরিচালনা করে মাইগ্রেট করে মদিনায় গেলেন, মদিনায় যাবার পরে 2য় হিজরিতে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করলেন, শাবান মাসে কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। ও মুসলমান, যখন রমজানের রোজা একটা মাস আল্লাহ নাজিল করে দিলেন, একেবারে কুতিবা আলাইকুমুস সিয়াম ফরজ করে দিলেন, একই সময় আল্লাহ আরেকটা আয়াত নাজিল করলেন, গোটা বিশ্বের মানুষেরা রে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তোমাদের জন্য কুতিবা আলাইকুমুল কিতাল, আল্লাহ সশস্ত্র জিহাদকে তোমাদের জন্য ফরজ করেছে। যেই বছর 2য় হিজরিতে রমজানের রোজা ফরজ হলো, ওই বছর 15টা যাবার পরে বিশ্বনবী জানতে পারলেন মক্কাতে আবু জেহেল উতবা সাইবা দাওয়াতে অভিযানের সময় আমার রাসূলকে হত্যা করতে পারে নাই। আল্লাহ হেফাজত করে মক্কা থেকে
মদিনায় আসার পরে ইসলামী স্টেট কায়েম করলেন। এরপরে যখন দেখলো মদিনার থেকে গোটা বিশ্বে ইসলামী স্টেটের সুমহান সুন্দর সুবাতাস বহিতে শুরু করে দিল ও মুসলমান, তখনই আল্লাহ রাসূলের কাছে আয়াত নাজিল হলো, কুতিবা আলাইকুমুল কিতাল আয়াত নাজিল হলো। আল্লাহ বললেন ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। জোরে বলুন আল্লাহু আকবার। বিশ্বনবী রমজানের সাহাবীদেরকে ডাকলেন, মসজিদে নববীতে শুরার বৈঠক। আমার রাসূল সাহাবায়ে কিরামদেরকে ডেকে বললেন, ও আনসারী সাহাবী, ও মুহাজির সাহাবী, আমি তোমাদের কাছে দায়িত্বহীন কণ্ঠে ঘোষণা করতে চাই, আমার আল্লাহ যেমন রমজানের রোজা ফরজ করেছে, যদিও মদিনাতে দুর্ভিক্ষ, একটা খেজুর দিয়ে ইফতার করো, একটা খেজুর দিয়ে সাহারি করো, তোমাদের আনন্দের রোজা, আনন্দের ইবাদত আমার আল্লাহ বড্ড পছন্দ করেছে। কিন্তু তোমরা কি শুনতে পেরেছ? মক্কা থেকে সংবাদ এসেছে তোমাদের আখির জামানার পয়গাম্বার মা হারা ইয়েতিম নবীরে ওরা হত্যা করতে চায়। আবু জেহেল উতবা সাইবারা 1000 সৈন্য নিয়ে মক্কা থেকে মদিনায় আসতেছে, তোমাদের আখির জামানার পয়গাম্বার মা হারা ইয়েতিম নবীরে হত্যা করতে চায়। ও আনসারী সাহাবী, ও মুহাজির সাহাবী, তোমাদের কাছ থেকে আমি তোমাদের সিদ্ধান্ত পরামর্শ জানতে চাই। আমার রাসূল যখন এই বক্তব্য দিলেন, আমার রাসূলের সামনে সর্বপ্রথম যিনি দাঁড়ালেন তিনি আর কেউ নয়, আল্লাহ রাসূল বললেন, মুহাজির সাহাবী, তোমাদের পক্ষ থেকে কে দাঁড়াবে? আমি তোমাদের কাছ থেকে তোমাদের মতামত আমি শুনতে চাই। আল্লাহ এই কথাটি শোনার পরে হযরতে আবু বকর আমার রাসূলের কাছে আসলেন, বিশ্বনবীর পায়ে চুম্বন করে আমার রাসূলের হাতে চুম্বন করলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, যেদিন থেকে ইসলাম কবুল করেছি, মক্কাতে 13 বছর থেকেছি, প্রতিটা সময় দাওয়াতের প্রতি ডানে বামে আপনার সামনে পেছনে আমি ঘুরতাম। ইয়া রাসূলুল্লাহ, আমি বা আবু বকর আপনার চতুর্দিক দিয়ে যতটা সম্ভব আমি আপনার চেষ্টা করতাম, আপনার শেল্টার দেওয়ার জন্য আমি আপনার নিরাপত্তা দেওয়ার চেষ্টা করতাম। যেদিন থেকে শাহাদা বাক্য পাঠ করেছি ওই দিন থেকে আমি আপনারে কলিজাটুকু রক্তটুকু সব দিয়েছি। আমি আবু বকরের সম্পদ, আবু বকরের সম্পদ আর অর্থ, আবু বকরের জীবনটা আল্লাহ এবং রাসূলের জন্য দিয়ে দিয়েছি। নবী গো, আবু জেহেল মক্কায় আপনারে হত্যা করার চেষ্টা করেছে বারংবার, ওরা তো পারে নাই। মদিনাতে আবু জেহেল আসুক, আপনারে মসজিদে নববীতে আমি সামনে দেই নামাজের মুসাল্লার ইমামতিতে। ইয়া রাসূলুল্লাহ, আবু জেহেলের সামনে কখনোই সামনে দেব না, আপনারে পেছনে রেখে আমি আবু বকরের কলিজা আমার বুকটা পাতিয়ে দেব। জোরে বলুন আল্লাহু আকবার। ও মুসলমান, আল্লাহ বলেছে তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমরা জান দিয়া আর মাল দিয়া আল্লাহর রাস্তায় জিহাদ করবা, তোমাদের কি পুরস্কার এটা আমি পরের আয়াতে একটু পরে বলছি। হযরত আবু বকরের কথায় সুরে সুর মিলে হযরত ওমর ইবনে খাত্তাব বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ওমরের মেজাজটা বড্ড গরম, কিন্তু নবী গো, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন মুহিব্বুল্লাহ ওয়া রাসূল ওয়া তুজাহিদুনা ওয়া মুহিব্বুল্লাহ ওয়া রাসূল ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি। নবী গো, আল্লাহ ঘোষণা করেছে, আল্লাহকে ভালোবাসতে বলেছে, রাসূলকে ভালোবাসতে বলেছে, আল্লাহর পথে জিহাদকে ভালোবাসতে বলেছে। আমি ওমরের জীবন আমি আপনার পায়ে, আমি আমার বাবা মার জীবন আপনার পায়ে উৎসর্গ করলাম। ইয়া রাসূলুল্লাহ, চলুন আবু জেহেলের সঙ্গে উতবার সঙ্গে যুদ্ধের ময়দানে আমি ওমরের ক্ষিপ্রগতি, আমি ওমরের তরবারি, তারা দেখবে ওমরের তরবারিতে কত ধার। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। হযরত ওমর বললেন, আল্লাহর রাসূল বললেন,
মুহাজির সাহাবীদের ঘটনা বুঝতে পেরেছি। আনসারী সাহাবী তোমাদের কাছে আমি ঘোষণা করতে চাই, তোমরা তো মদিনাতে চুক্তিবদ্ধ হয়েছ, যারা ইসলাম কবুল করেছ আমাকে মদিনাতে তোমরা সহযোগিতা করতে চাও, কিন্তু আমি আজকে বদরের ময়দানে যাচ্ছি, যেখানে 300 তোমরা যারা যাবে মুজাহিদেরা সর্বপ্রথম হক আর বাতিলের পক্ষ অবলম্বন করে, হকের পক্ষ অবলম্বন, বাতিলের বিরুদ্ধে প্রথম জিহাদ। আমি আনসারী সাহাবী তোমাদের বক্তব্য শুনতে চাই। হযরতে মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দণ্ডায়মান হয়ে গেলেন মসজিদে নববীতে আমার রাসূলের সামনে। হযরতে মিকদাদ অত্যন্ত পারদর্শী যোদ্ধা। হযরতে মিকদাদের একটি সুন্দর ঘোড়া ছিল, যুদ্ধের ময়দানে অত্যন্ত সুন্দরভাবে শিপুন চরিত্র অবলোকন করা সম্ভব হয়। হযরতে মিকদাদ আমার রাসূলের কাছে ওই যে মুসা কালিমুল্লাহর ওই বনি ইসরাইল যা বলেছিল, মুসা কালিমুল্লাহ যখন আজকের বাইতুল আকসা, এই বাইতুল আকসাকে উদ্ধার করার জন্য মুসা কালিমুল্লাহর সমস্ত উম্মতদেরকে বলেছিল, হাওয়ারিগণকে বলেছিল, সতীসাঙ্গীকে বলেছিল, তোমরা চলো চলো ওই যে আমালিকা গোত্র মসজিদুল আকসা দখল করেছে, তোমরা চলো আমরা ওটাকে উদ্ধার করতে যাব। হযরতে মুসা কালিমুল্লাহ আল্লাহর কাছে নির্দেশ পেয়ে যখনই মসজিদুল আকসা প্যালেস্টাইন জেরুজালেম দখল করতে চায়, তার উম্মতেরা বলেছিল, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কায়দুন। মুসা কালিমুল্লাহ তুমি আর তোমার রব যাও, আমরা আমালিকা গোত্রের সঙ্গে যুদ্ধে পারবো না, আমরা যেতে পারবো না। জোরে বলো নাউজুবিল্লাহ। এই কথা বলেছিল মুসার সাথীরা, ঠিক একই ওই বনি ইসরাইলের গোষ্ঠী আজকে কিন্তু ইহুদি গোষ্ঠীরা। কারণ এই ইহুদি গোষ্ঠীর যদি চরিত্র তাদের সম্পর্কে বলতে চাই, শুধু সংক্ষেপ করে আপনারা চিনে রাখেন। মোশরিকদেরকে তো ভারতের মাটিতে চিনলেন, ইহুদিদেরকে চিনবেন কেমনে? ইহুদিরা হলো আমাদের আবুল আম্বিয়া ইব্রাহিম খলিলুল্লাহ, মিল্লাত আবিকুম ইব্রাহিম, মুসলিম মিল্লাতের পিতা ইব্রাহিম খলিলুল্লাহর 2টা সন্তান ছিল। একটা সন্তান ইসমাইল জবিহুল্লাহ প্রথম, আর 2 নাম্বার সন্তান হলো ইসহাক আলাইহিস সালাতু সালাম। আল্লাহ প্রায় সমস্ত একেবারে 50,000-এর ওপরে নবী রাসূলগুলি ইসহাক আলাইহিস সালাতু সালাম, ইয়াকুব আলাইহিস সালাতু সালাম থেকে শুরু করে তার 12 সন্তান ইউসুফ আলাইহিস সালাতু সালামের এই সিলসিলা থেকে আল্লাহ লক্ষাধিক নবী রাসূলদের অনেকাংশ বৃহতাংশ নবী রাসূল এদিকে পাঠিয়েছে। কিন্তু বনু ইসমাইল জাবিহুল্লাহর এই পথ থেকে শুধু আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়ে দিয়েছিল। তেমনি ওই যে ইউসুফ আলাইহিস সালামের একটা ভাই, তার নাম ছিল বেনিয়ামিন। এই বেনিয়ামিন নামটাই এখনকার ইসরায়েল দখলদারের প্রেসিডেন্ট বেনিয়ামিন নেতানিয়াহু এই নামটা ধারণ করেছে। ওই সময় 12 ভাইয়ের ভেতরে আপনারা জানেন মুসা কালিমুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন লাঠির আঘাতে যেই নীল নদে যেই 12টি রাস্তা করেছিল, এই 12টা ভাইয়ের ভেতরে একটা ভাইয়ের নাম ছিল এহুদ। কিতাবে এসেছে, তাফসিরে এসেছে, এই এহুদটা সবচেয়ে বেশি নৃশংস ছিল। যখন ইউসুফ আলাইহিস সালাতু সালামকে কুয়ার ভিতরে কলিজার টুকরারে ফেলে দেয়, কারো সকলেরই একটু হৃদয়ে ভালোবাসার সঞ্চার হয়েছিল। কিন্তু এহুদ নামে যেই ভাইটা, এই ভাইটা ছিল অত্যন্ত নৃশংস, শক্ত মনের অধিকারী। এই ভাইয়ের বংশধরী ইহুদি গোত্র, এটাই বলা হয়ে থাকে। এরপরে দাউদ আলাইহিস সালাতু সালাম, সুলাইমান আলাইহিস সালাতু সালাম, ইউশাবের নুন, তিনি কিন্তু মুসা কালিমুল্লাহর পরবর্তীতে তিনি কিন্তু বাইতুল আকসা আল্লাহ রাব্বুল আলামিন ইউশাবের নুন তার মাধ্যমে একবার মুসলমানদের করায়ত্ত করেছিল। দাউদ আলাইহিস সালামের সময় ইসলামী স্টেট কায়েম হয়েছিল, আর সুলাইমান আলাইহিস সালাতু সালামের সময় সবচেয়ে একেবারে গোটা বিশ্ব মুসলমানদের করায়ত্ত ছিল। এটাই ছিল। এর পরবর্তীতে আবার ইহুদিরা মিসগাইড শুরু
শুরু করে দেয়, গোবৎস পূজা শুরু করে দেয়, আল্লাহর সঙ্গে খোদাদ্রোহিতা করে। মুসা কালিমুল্লাহকে একবার তারা বলেছিল আল্লাহকে না দেখা পর্যন্ত বিশ্বাস করব না। এত বড় নিঃশংস জাতি হলো এই ইহুদ গোষ্ঠী। এই ইহুদ গোষ্ঠীরা এই কথাই যখন মিকদাত রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলকে স্মরণ করে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মিকদাত আপনারে জানাই মুসা কালিমুল্লাহর মানুষেরা যেইভাবে আমালিকার বিরুদ্ধে যুদ্ধ করতে রাজি হয় নাই, মুসা কালিমুল্লাহকে পাঠিয়ে দিয়েছিল। আমি কখনো নয়, আমরা কখনো আনসারী সাহাবীরা নয়। ইয়া রাসূলুল্লাহ, আপনার থেকে যখন শাহাদা বাক্য পাঠ করেছি, ইসলাম কবুল করেছি, ইয়া রাসূলুল্লাহ কলিজা দিয়ে আপনারে বড্ড ভালোবেসেছি। হযরতে মিকদাত বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনারে কেমন ভালোবাসি বলি, মক্কার মাটিতে আবু জেহেল উতবা সাইবারা আপনারে এত নির্যাতন করত, গলায় গামছা দিয়া ওরা আপনারে টানতো। মাহারা ইয়েতিম নবী মক্কার মানুষদেরকে এত সহযোগিতা করত। 17 বছর 23 বছরে হালাফুল ফুজুল করে অন্যায়ের বিরুদ্ধে সংগঠন দাঁড় করাইলে, এরপরে আপনি 40 বছর নবুয়তি জিন্দেগিতে, এরপরে 13 বছর দাওয়াতে অভিযানে মক্কার মানুষেরা আপনারে ভালোবাসলো। কিন্তু আবু জেহেল উতবা সাইবা পাষণ্ডরা আপনারে এত নির্যাতন করলো, এত অত্যাচার অবিচার করলো, আপনার গলায় গামছা দিয়া মক্কার জমিনে ওরা মারত। ইয়া রাসূলুল্লাহ, আবু জেহেল পাথর নিক্ষেপ করে আপনার কপালে রক্তাক্ত করেছিল। আপনার উপরে যখন কাবার প্রান্তরে নামাজ পড়েন, ওরা আপনারে উকবা ইবনে আবু মুইত মাথার উপরে ভুঁড়ি চাপিয়ে দিয়েছিল। নবী গো, আপনারে এত কষ্ট দিল, এতবার হত্যা করতে চাইল। আমি মিকদাত আপনারে বলি, ওই আবু জেহেল উতবা সাইবা যদি বদরের প্রান্তরে আসে, মদিনার আনসারীরা ছেড়ে দিবে না। ইয়া রাসূলুল্লাহ, মাহারা ইয়েতিম নবীরে কলিজা দিয়া বড্ড ভালোবাসি, হৃদয় দিয়া বড্ড ভালোবাসি, কঠিন কালেও আমরা ছেড়ে দেব না। জোরে বলুন আল্লাহু আকবার। ও যুবক, নওজোয়ান, তোমাদের আইডল সাদ ইবনে মুআদ 30 বছরের টকবকে যুবক আমার রাসূলের কপালে চুম্বন করে 1.5 বছর 2 বছর হলো মুসআব ইবনে উমাইরের কাছে ইসলাম কবুল করেছে। তারুণ্যের উচ্ছ্বাসিত সাদ ইবনে মুআদ আউস গোত্রের লিডার, তিনি আমার রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি চলুন, যদি সমুদ্রে ঝাঁপ দিতে হয় তবুও ঝাঁপ দেব, আনসারীদের সম্পদ দিতে হলে সম্পদ দেব। আমার আল্লাহ বলেছে, তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আমার আল্লাহ বলছে জিহাদ করবা জান দিয়ে আর মান দিয়ে। আমার আল্লাহ বলেছে সূরা তাওবার 111 নম্বর আয়াতে, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইয়াকতালুনা। আমার আল্লাহ বলেছে গোটা বিশ্বের মানুষেরা রে, আমি ইমানদারের জান আর মালকে খরিদ করেছি, বিনিময় জান্নাত দিয়েছি। নবী গো, আমরা আনসারী সাহাবীরা আপনার জান্নাতের মেহমান হতে চাই, জীবনে কিচ্ছু চাই না। ইয়া রাসূলুল্লাহ, কলিজা দিয়া আপনারে ভালোবাসি, আপনার রাসূলকে ভালোবাসি। উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি। হায়রে নবী গো, আপনারে কলিজা দিয়া আমি ভালোবাসি। আপনি বলুন, যদি যা সমুদ্রে ঝাঁপ দিতে হয় তবুও ঝাঁপ দেব, আপনারে কাফেরের সামনে কখনোই সামনে থাকতে দেব না। আমি মুআজের কলিজায় রক্তাক্ত করে ওরা পাথর মেরে আমারে তরবারি মেরে যতক্ষণ পর্যন্ত আমারে শাহাদত বরণ না করাবে, সাদ ইবনে মুআজ জমিনের উপরে থাকাকালীন কখনোই ওই সময় কাফেরদের সামনে ছেড়ে দেব না। জোরে বলুন আল্লাহু আকবার। সাদ ইবনে মুআজ আল্লাহ রাসূলের সঙ্গে গেলেন। বিশ্বনবী 313 জন মর্দে মুজাহিদ নিয়ে 17ই রমজান মদিনা থেকে বের হয়ে পড়লেন। আবু জেহেলারা বদরের ময়দানে একত্রিত হলো। বিশ্বনবী ওই রাত্রিতে আমার রাসূল যখন আমাদের সাহাবায়ে কেরামদেরকে 313 জন মর্দে মুজাহিদ বদরি কমিটির সামনে গেল, এক এক করে কাতার বন্দি করে বিশ্বনবী তাদের চেহারা দেখলো। আমার রাসূলের চেহারার অকপট
অকপটে, হৃদয়ের অকপটে ভেসে উঠল, হাইরে আজকে 1.5-2 বছর হলো অনেকেই বাবারে ছেড়ে এসেছে মক্কায়, অনেকেই চাচারে ছেড়ে এসেছে, দাদারে ছেড়ে এসেছে, কেউ আপন ভাইকে ছেড়ে এসেছে। ওরা যখন জিহাদের ময়দানে 2 বছর পরে বাবারে দেখবে, 2 বছর পরে যদি কেউ আপন ভাইরে দেখে ওদের ইমানটা কি হবে? ওদের ইমানটা না জানি দুর্বল হবে। আল্লাহ রাসূল বড্ড পেরেশানিত, আমার রাসূল বড্ড চিন্তিত হয়ে পড়লেন। বিশ্বনবী তাঁবুর ভিতরে গেলেন। বুখারীর বর্ণনায় ইমাম বুখারী হাদিসটা এনেছে, আমার রাসূল ওই তাঁবুর ভিতরে যে আমার রবের কাছে, মহান রবের কাছে 2টা হাত উত্তোলন করলেন। আমার রাসূল এইভাবে 2টা হাত উত্তোলন করলেন, এমনভাবে হাত উত্তোলন করলেন, আল্লাহর কাছে আরাধনা শুরু করে দিলেন, আল্লাহর কাছে চাইতে শুরু করলেন। মহান রবের কাছে আমার রাসূল দোয়া করে, এটাও হাদিসে কোট করেছে। বিশ্বনবী বলে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল বলে ইয়া রাব্বুল আলামিন, নবী গো, ইয়া আল্লাহ রাব্বুল আলামিন, আমি আপনার কাছে 2খানা হাত পাতিয়েছি। ও আরশের মালিক, ও আল্লাহ রাব্বুল আলামিন, আপনার হাবিব আপনার কাছে 2খানা হাত পাতিয়েছে। ইয়া রাব্বুল আলামিন, আজকে বদরি বাহিনী হক আর বাতিলের যুদ্ধ হবে। তুমি তো বলেছো শাহরুর রমাজান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। এই কোরআনটা সত্য মিথ্যা পার্থক্যকারী, এই কোরআনটা আল্লাহ তুমি সত্যের জন্য নাজিল করে দিয়েছ। আজকে বদরের ময়দানে যদি হকের বিজয় না হয় আর বাতিলের পরাজয় না হয়, তোমাকে আল্লাহ বলার দুনিয়ার জমিনে আর কেউ দুনিয়ার জমিনে থাকবে না। জোরে বলুন আল্লাহু আকবার। আমার রাসূল দোয়া করে, একবার দোয়া করে, আল্লাহ আমার সাহাবীরা, আমার আনসার, বিশেষ করে মুহাজির সাহাবীরা বাবার সামনে যখন দাঁড়াবে, বাবার করুণ চেহারা ওদের মনে পড়ে যাবে। আপন ভাইয়ের সামনে যখন তরবারি নিয়ে দাঁড়াবে, ওদের ঈমান না জানি দুর্বল হয়। আল্লাহ তুমি ওদের ঈমানকে বাড়াইয়া দাও, ওদের ঈমানকে বলন্দ করে দাও, ওদের ঈমানি শক্তি বাড়াইয়া দাও। এইভাবে আল্লাহর কাছে দোয়া করে। আল্লাহর রাসূল একবার দোয়া করে, আবার হযরতে আবু বকর আল্লাহর রাসূলের হাতটারে নিচে নামায়, আবার দোয়া করে, আবার হাতটারে নিচে নামায়। হযরতে আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আর দোয়া করবেন না, আর কাঁদবেন না। ইয়া রাসূলুল্লাহ, আপনার কাঁদনে আল্লাহর আরশ পর্যন্ত কাঁদিতেছে, আপনার কাঁদনে আল্লাহর আরশ পর্যন্ত দুলিতেছে। নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আর কাঁদবেন না, আর কাঁদবেন না। আবু বকর অনুনয় বিনয় করে। এমন সময় আমার আল্লাহ আরশে আজিম থেকে জিবরিল আমিনকে পাঠিয়ে দিয়ে বলে, জিবরিল যাও যাও, আমার হাবিব কেন কাঁদে? আমার আল্লাহ আলিমুম বিজাতিস সুদূর, আমার আল্লাহ সব জানে। তবুও জিবরিল আমিনকে বলে, জিবরিল যাও, আমার রাসূল কি বলে, আমার হাবিব কি চায়। আল্লাহর রাসূলের কাছে জিবরিল এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর কাঁদবেন না, আর কাঁদবেন না। আমার আল্লাহ আমারে আপনার কাছে পাঠিয়েছে। জিবরিল ঘোড়ায় চড়ে হন্তদন্ত হয়ে আমার রাসূলের কাছে এসে বলে, আল্লাহর রাসূল গো, আমার আল্লাহ বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুরআদুন। জোরে বলুন আল্লাহু আকবার। রাসূল আল্লাহর রাসূলের কাছে জিবরিল বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহ যারা আল্লাহকে রব বলে স্বীকার করেছে, দিনের পথে জিহাদে প্রস্তুত হয়েছে, আল্লাহ তাদের অন্তরে ঈমানটাকে বলন্দ করবে, তাদের বাবার সামনেও ঈমানটাকে জিয়াদা করবে, ভাইয়ের সামনে দাঁড়াবে। কিন্তু আল্লাহ তাদেরকে কোরআনের ভালোবাসা, আল্লাহর ভালোবাসা, রাসূলের ভালোবাসা বলন্দ করে দেবে। যুদ্ধ শুরু হয়ে গেল। আমার রাসূল আনন্দিত হলেন। জিবরিল আমিন আশ্বস্ত করলো, সূরা আনফালের 1300
3000 5000 ফেরেশতা বদরি বাহিনীকে সদস্য সমস্ত সব দিক দিয়া সহযোগিতা করেছিল। ও আগরদারি এলাকার মায়েরা বোনেরা, আমার কোরআন দরদি ইসলাম ভাইয়েরা, আমি আপনাদেরকে বলি, আল্লাহর রাসূলের সাহাবায়ে কেরাম নিজের বাবার সামনে যুদ্ধে যখন তরবারি ধরল, কাট কাট মার মার করে আবু জেহেল উতবা সাইবার ওই 1000 সৈন্যের বিরুদ্ধে মর্দে মুজাহিদ প্রকৃত ঈমানদার 313 জন যখন মর্দে মুজাহিদ যুদ্ধ করতেছিল, হঠাৎ করে যুদ্ধের সামনে বিশ্বনবী যখন পিছনে ছিল, একজন যোদ্ধা বারবার আমার রাসূলের কাছে আসে, ডান দিকে তরবারি আঘাত করতে চায়, বাম দিকে তরবারির আঘাত করতে চায়। ওই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী যার ক্ষণে আব্দুল্লাহ ইবনে ওমর বলেছে, আরবে ইসলাম পূর্ব যেই 3 জন মানুষকে আরবের মানুষেরা সবচেয়ে বেশি বিশ্বাস করত, যেই মানুষদেরকে ভালোবাসত, তার মধ্যে 1 নাম্বার আবু বকর অত্যন্ত নরম হৃদয়ের মানুষ, 2 নাম্বার হযরত ওসমান ইবনে আফফান আল্লাহর রাসূলের 2টা মেয়ের জামাতা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর 3 নাম্বার আবু উবাইদা ইবনুল জাররাহ, যার কথা আপনাদেরকে বলেছিলাম এই উম্মতের শ্রেষ্ঠ ঈমানদার শ্রেষ্ঠ বিশ্বাসী। আল্লাহর রাসূল বলছে হাদিহিল উম্মতে আমিন। আবু উবাইদা ইবনুল জাররাহ তিনিও বীর দর্পে যুদ্ধ করতেছিলেন, কারণ তারা ছিল আরবের মাটিতে অত্যন্ত নরম হৃদয়ে। কিন্তু আমার আল্লাহ ঘোষণা করেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফারি রুহামাউ বাইনাহুম। আমার আল্লাহ ঘোষণা করলেন আল্লাহর রাসূলের সাহাবায়ে কেরাম ওরা রুহামাউ বাইনাহুম, তারা অন্তরের ভিতরে মুসলমানের ভিতরে ভ্রাতৃত্বের বন্ধনে দিনের ভ্রাতৃত্বে ওরা একজন আর একজনকে কলিজা দিয়ে বড্ড ভালোবাসে। রুহামাউ বাইনাহুম। এরপরে আসাদ্দ আলাল কুফার, ওরা কুফারের বিরুদ্ধে কাফেরদের বিরুদ্ধে সবচাইতে বেশি শক্ত। ওরা নিজেদের মধ্যে পুষ্পকমল সম্পর্ক, কিন্তু যখন আল্লাহ এবং রাসূলকে কোরআনের বিরুদ্ধাচরণ যারা করে তাদের বিরুদ্ধে আল্লাহর সাহাবীরা বড় হুঙ্কারিত শক্ত। জোরে বলুন আল্লাহু আকবার। তারা হলো সবচাইতে বড় বীর। ওই যে আবু উবাইদা ইবনুল জাররাহ যার কথা বলতেছিলাম, এই জাতির শ্রেষ্ঠ ঈমানদার সবচাইতে শক্ত ঈমানের পোক্ত ঈমানদার, তিনি হলেন আবু উবাইদা ইবনুল জাররাহ। ডানে যায় আল্লাহর রাসূলের, বামে যায় আল্লাহর রাসূলের, চক্কর আকারে ঘেরে ডান দিকে ঘুরে বাম দিকে ঘুরে আল্লাহর রাসূল আবু উবাইদাকে জিজ্ঞেস করে, আবু উবাইদা কেন তুমি ডানে বামে ঘোরো, সামনে পেছনে কেন চক্কর আকারে ঘোরো? হযরতে আবু উবাইদা বলে, ইয়া রাসূলুল্লাহ আমি আপনারে কলিজা দিয়া বড্ড ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ আপনারে আমি কত এমন ভালোবাসি, ডান দিকে যখনই যাই মনে হয় বাম দিকে কোনো পাষণ্ড আপনার শরীরে তরবারি মারবে, আমি দৌড়ে বাম দিকে যাই, আবার সামনে মনে হয় কেউ মারলো, সামনে তীর তরবারি বুক পাতাইয়া দেই, ঢাল পাতাইয়া দেই। ইয়া রাসূলুল্লাহ পরক্ষণেই মনে হয় আপনার পেছন থেকে কে যেন আপনারে আক্রান্ত করে রক্তাক্ত করবে। ইয়া রাসূলুল্লাহ আমি আবু উবাইদা ইবনুল জাররাহর কলিজা ভরা আপনার ভালোবাসা। আপনি তো ঘোষণা করেছেন আল মারউ মা মান আহাব্বা, দুনিয়ায় যে যাকে ভালোবাসবে তার সঙ্গে কাল কিয়ামতে থাকবে। আল্লাহর রাসূল আপনি ঘোষণা করেছেন ফাইন্নাকা মা মান আহবাবতা, দুনিয়ায় যে যারে তাআত করবে আখিরাতে তার সঙ্গে থাকবে, দুনিয়াতে যে যাকে ভালোবাসবে আখিরাতে তার সঙ্গে থাকবে। ইয়া রাসূলুল্লাহ আমি আবু উবাইদা ইবনুল জাররাহ আপনার কলিজা দিয়া ভালোবাসি। নবী গো আমার মনে হয় কোন পাষণ্ড ডানে বামে সামনে পেছন থেকে আপনারে এত আক্রমণ করে শরীরটারে রক্তাক্ত করবে, আমি আবু উবাইদা কেমনে সহ্য করব? এই জন্য ডানে বামে ঘুরি। আমার রাসূল বলে ইয়াগফিরুল্লাহ, আমার আল্লাহ আবু উবাইদারে তুমি ক্ষমা করে দাও। জোরে বলুন আল্লাহু আকবার। আমার রাসূলকে কি পরিমাণ সাহাবায়ে কেরাম কলিজার চাইতে বেশি ভালোবাসতো। ও মুসলমান, আমার রাসূল সাহাবী আবু উবাইদা ডানে বামে যায়, একজন মানুষ একবার ডান দিক থেকে আমার রাসূলের দিকে আক্রমণ করতে চায়, আবার বাম দিকে যায়, আবার ডান দিকে যায়, কিন্তু আবু উবাইদা ইবনুল জাররাহ ডানে তার দিকে তাকাইতে চায় না, সবার দিকে যেতে চায়, হাজার কাফের সৈন্যের সামনে দাঁড়াইতে চায় আবু উবাইদা ইবনুল জাররাহ, কিন্তু ওই মানুষটার সামনে আবু উবাইদা যেতে চায় না।
ও মুসলমান, আমি আপনাদেরকে বলেছিলাম যারা প্রকৃত ঈমানদার তারা আল্লাহর দ্বীনের জন্য যদি তাদের পিতাও আল্লাহর দ্বীনের বিরুদ্ধাচরণ করে, যদি তার আপন ভাই আল্লাহর দ্বীনের বিরুদ্ধাচরণ করে, আল্লাহর কোরআনের বিরুদ্ধাচরণ করে, ওই ঈমানদার কখনোই তার সাথে সম্পর্ক রাখতে পারে না। কারণ এই কোরআন তার কলিজা, এই কোরআনের আয়াতগুলি তার জীবনের সবচাইতে বড় অলংকার। তার জীবনের শ্রেষ্ঠ পাওয়া হলো আমার রাসূলের ভালোবাসা, আমার আল্লাহর ভালোবাসা। ও মুসলমান, আবু উবাইদা ইবনুল জাররাহ আল্লাহ রাসূলের ডানে বামে যায়, কিন্তু ওই মানুষটার সামনে যেতে চায় না। কোন মানুষটার সামনে? কিছুক্ষণ পরে আমি আপনাদেরকে পরিচয় দেব। ওই ডানে বামে যখনই ঘুরতেছে, হঠাৎ করে ওই মানুষটা আমার রাসূলের এইভাবে বর্মের ওপরে একটা আঘাত করতে যাচ্ছিল। আবু উবাইদা ইবনুল জাররাহ নিজের ঢালটা ধরে দিল, ঢালটা দিয়া আক্রমণটাকে আঘাতটাকে প্রতিহত করলো। আবার তিনি যখন ডান থেকে আক্রমণ করে, বারবার যখন লোকটা আসে, আমার আল্লাহর রাসূলের ওই করুণ চেহারাটা আবু উবাইদার সামনে চলে আসে, চোখের সামনে ভেসে ওঠে। আমার আল্লাহ বলেছে হাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। আমার আল্লাহর কথা মতো আবু উবাইদা আর কোনো চিন্তা করে না। এরপরে লোকটা যখন সজোরে আমার রাসূলের উপরে আঘাত হানলো, আমার রাসূলের উপরে আঘাত হানার সঙ্গে সাথে সাথে তরবারিতে তাক করলেন। আবু উবাইদা ইবনুল জাররাহ আর ডানে বামে তাকালেন না, চোখটা বন্ধ করে দিলেন, তরবারি দিয়ে মাথায় আঘাত করলেন। মুহূর্তের মধ্যে তরবারিটা জমিনের উপরে পড়ে গেল। তার ওই মানুষটার তরবারি পড়লো, সাথে সাথে তার মস্তক মুন্ডুটা মাথাটা জমিনের উপরে পড়ে গেল। প্রত্যক্ষদর্শী সাহাবী ডানে বামে এইভাবে তাকায় দেখে, হাইরে আবু উবাইদা আজকে কোন ঘটনার অবতারণা করলো? বদরের ময়দানে আবু উবাইদা আজকে কোন ঘটনা ঘটায়া দিল? বর্ণনাকারী সাহাবী বলে, হাইরে আবু উবাইদা আর কারো মাথা জমিনের উপরে ফেলে দেয় নাই। আবু উবাইদা যখন নিচের দিকে তাকালো, ওই মাথাটার দিকে তাকানোর পরে একবার হৃদয় পাটে ভেসে উঠল, হাইরে ওই মাথাটা আমারে ছোট্টবেলায় কোলে যখন নিত আমারে কত আদর করত। হৃদয়ের মাঝে ভেসে উঠল আমার দুঃখিনী মা মক্কার জমিনে পড়ে আছে, মা কি মনে করবে? একটা মুহূর্তের জন্য চিন্তা করলো, আবার চিন্তা করে হাইরে আমারে এত ভালোবাসা দিয়েছে, আমি আল্লাহ এবং রাসূলকে ভালোবাসাকে বাবা মার উপরে প্রাধান্য দিতে চাই। জোরে বলুন আল্লাহু আকবার। বর্ণনাকারী সাহাবী আবু উবাইদা ইবনুল জাররাহর ঘটনা দেখছে, আবু উবাইদা আর কারো মাথা কাটে নাই। বাবা জিহালতের কারণে আমার রাসূলের দিকে তরবারি তাক করেছিল, আবু উবাইদা সহ্য করতে পারে নাই। নিজের বাবা আব্দুল্লাহ ইবনে জাররাহ তার মাথাটা জমিনের উপরে কেটে দিয়েছে। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। বাবা গো, ইসলাম নিজের কলিজায় ধারণ করার জন্য, ইমানের দায়িত্বহীন কণ্ঠে ইমানকে নিজের অন্তরে বদ্ধমূল করার জন্য আবু উবাইদা ইবনুল জাররাহ তিনি কিন্তু যখন বাবার মাথাটা কাটলেন, জিহাদে মুসলমানেরা বিজয় অর্জন করলো, 70 জন কাফের লিডারদেরকে ধরলো। আবু জেহেলকে মাত্র মুআজ মাউস দুইজন কলিজার টুকরা আবু জেহেলকে ধরাশায়ী করলো। আব্দুল্লাহ ইবনে মাসউদ আবু জেহেলের মাথা কেটে আমার রাসূলের সামনে আনলো। বদরে মুসলমানদের বিজয় যখন সুনিশ্চিত হলো, আল্লাহর রাসূল যখনই আবু উবাইদা ইবনুল জাররাহর কাছে গেলেন, আবু উবাইদার দিকে তাকায়া আমার রাসূলের কলিজাটা বড্ড নরম। আমার রাসূল তার উম্মতদের কষ্ট কখনোই সহ্য করতে পারে না। বিশ্বনবী সরাসরি আবু উবাইদার কাছে গেলেন, আবু উবাইদার কপালে চুম্বন করলেন। আবু উবাইদা একটু মর্মাহত। আল্লাহর রাসূল আবু উবাইদাকে বললেন, উবাইদা রে, আমি তোরে বড্ড ভালোবাসি, আমার আল্লাহ তোরে ভালোবাসে। মক্কার মানুষেরা কাফেরেরা রটনা করেছে মুহাম্মদ বিন আব্দুল্লাহ ওর অনুসারী আবু উবাইদা নিজের বাবার মাথাটা কেটে ফেলেছে। আবু উবাইদা কেমন ধর্ম ইসলাম, কেমন ধর্ম ইসলাম, মুহাম্মদ কেমন লিডার, তার অনুসারীরা বাবার মাথা কেটে ফেলে। এই কথা যখন রটে গেল, আমার আল্লাহর শাজিম থেকে জিবরিল আমিনকে পাঠিয়ে দিয়া সূরা আত-তাওবার আমার আল্লাহ সূরা মুজাদিলার 22 নম্বর আয়াত গোটা বিশ্ববাসীর জন্য নাজিল
বাতিল করে দিলেন। আবু উবাইদা ইবনুল জাররার জন্য আল্লাহ আয়াতটা স্পেশাল করে নাজিল করলেন। আল্লাহ বললেন, লা তাজিদু কওমাই ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউআদ্দুনা মান হাদ্দাল্লাহা ওয়া রাসূলা ওয়ালাউ কানু আবাআহুম আও আবনাআহুম আও ইখওয়ানাহুম আও আযওয়াজুহুম আও আশিরাতাহুম উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান ওয়া আইয়াদহুম বিরূহিম মিনহু। আমার আল্লাহ ঘোষণা করলেন, তোমরা পৃথিবীতে এমন ঈমানদারদেরকে দেখতে পাবে যারা প্রকৃত ঈমানদার, ওরা আল্লাহকে ভালোবাসে, কলিজায় ঈমানটারে ধারণ করে। ওই ফাঁসির মঞ্চে যখন যায় ওদের এক জাররা পরিমাণ কষ্ট অনুভূত হয় না। সমস্ত শক্তির বিরুদ্ধে প্রকৃত ঈমানদারেরা দাঁড়িয়ে যায়। হাইরে মুসলমানেরা, আবু উবাইদার দিকে তাকাও। আমার আল্লাহ বলল, তুমি দাও, গোটা বিশ্বের মানুষেরা তোমরা এমন দেখতে পাবে না। আবু উবাইদার দিকে তাকাও, যারা প্রকৃত ঈমানদার, আল্লাহর উপরে ঈমান এনেছে, আখিরাতের উপরে বিশ্বাস করেছে, ওরা কখনো বাবা মার যদি ইসলামের বিরুদ্ধে যায় বাবা মার সাথে সম্পর্ক ছেদ করে দেয়। জোরে বলুন আল্লাহু আকবার। ইসলামের বিরুদ্ধে যদি কোনো বিধর্মী ইসলাম কবুল করে, বাবা মারে যদি ইসলামের পক্ষাবলম্বন করতে না পারে, অন্তত পক্ষে আল্লাহ রাসূল বলছে সদ্ভাব বজায় রাখো। কিন্তু ইসলামের বিরুদ্ধে যদি আঘাত হানতে চায় তখনই তোমার তরবারি গর্জে উঠবে। হযরতে প্রকৃত ঈমানদার আবু উবাইদা ইবনুল জাররা তিনি তার বাবাকে হত্যা করলেন। আমার আল্লাহ বললেন, আমি ওদের ঈমানটা এত বাড়িয়ে দিয়েছি, ফাইয়াদহুম বিরূহিম মিনহুম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওদের ঈমানটাকে আমি বদ্ধমূল করে দিয়েছি। হযরতে আবু উবাইদা ইবনুল জাররা শুধু এখানে ঈমানের পরিচয় দেয় নাই, পরের বছরে শাওয়াল মাসের 6 তারিখে যখন উহুদের ময়দানে 3000 আবু সুফিয়ানের বাহিনী বদরের প্রতিশোধ নেওয়ার জন্য বদরে উহুদের ময়দানে পাহাড়ের পাদদেশে যখন মুহাম্মদ বিন আব্দুল্লাহর 700 সৈন্যকে হত্যা করার জন্য যখনই পরিকল্পনা করেছিল, তখনও এই আবু উবাইদা ইবনুল জাররা উহুদের ময়দানে, সংক্ষেপ করে বলি ও মুসলমান, উহুদের ময়দানে তিনি যখন আসলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 700 সাহাবী নিয়ে আবু সুফিয়ানের 3000 বাহিনীর সঙ্গে যুদ্ধ চলতেছিল। আল্লাহ রাসূল গিরিপথে আব্দুল্লাহ ইবনে জাবের আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 50 জন তীরন্দাজ দিয়া ওই উহুদের প্রান্তরের গিরিপথটা আল্লাহ রাসূল বন্ধ করে দিয়া তীরন্দাজদেরকে বলেছিল, আল্লাহর কসম, আজকে যুদ্ধের সেনাপতি তোমাদের আখিরি জামানার পয়গম্বর, ওরা আবু জেহেল, উতবা, সাইবা, আবু জেহেলদের হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য মক্কা থেকে সদল বলে এসেছে। আবু সুফিয়ান বিশ্ববিজয়ী খালিদ বিন ওলীদ, এরপরে এসেছে হুঙ্কার দিয়া খালিদ বিন ওলীদের পুত্র ইকরামা, এরা সব এসেছে। কিন্তু আল্লাহর কসম করে বলি, আমি তোমাদেরকে অর্ডার দিচ্ছি, পেছন দিক থেকে গিরিপথের 50 জন কোনোভাবে তীরন্দাজ যদি অরক্ষিত করে দাও, ওই দিক দিয়া খালিদ বিন ওলীদের 1 শতাধিক অশ্বারোহী বাহিনী পেছন দিয়ে যদি আমাদেরকে আক্রমণ করে, আল্লাহর কসম করে বলি, উহুদের ময়দানে আমরা সকলেই শাহাদত বরণ করতে বাধ্য হব। আল্লাহ রাসূলের এই নির্দেশ দেবার পরে মুসলমানেরা যখন যুদ্ধে অবতীর্ণ হলো, প্রায় যুদ্ধে মুসলমানদের বিজয় সুনিশ্চিত হয়েছে। উহুদের প্রান্তরে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হামজা ইবনে আব্দুল মুত্তালিব শাহাদাতের তামান্না নিয়া উহুদের ময়দানে যখন মার কাট করে এক এক করে কাফেরদের মুন্ডু নিপাত করতেছিল, আল্লাহর রাসূলের কলিজার টুকরা সাহাবী, আল্লাহর রাসূলের কলিজার টুকরা সাহাবায়ে কেরাম মুসাব ইবনে উমাইর, বিশেষ করে আবু দুজানা, আল্লাহর রাসূলের প্রিয় সাহাবী, আল্লাহর রাসূলের নিজের তরবারি নিয়া আবু দুজানা বীর বিক্রমে উহুদের ময়দানে রক্তাক্ত সমস্ত ওই কাফেরদের মুন্ডু নিপাত করতেছিল। এমন সময় হঠাৎ করে মুসলমানদের বিজয়ের সুসংবাদ যখন উঠল, কাফেরদের পতাকা অবনমিত হলো, মনে হলো কাফেররা পরাজিত হয়েছে। এই সংবাদ শোনার পরে গিরিপথের রক্ষিত করে রাখা 50 জন তীরন্দাজ আব্দুল্লাহ ইবনে জাবের আল আনসারী আল নোমানি, তার কথাটা তারা ভুলে যে তাকে অবজ্ঞা করে প্রায় 42 জন যখন যুদ্ধের মাল সামানা গনিমতের মাল
নেওয়ার জন্য যুদ্ধের ময়দানে গেল। পেছন থেকে ওই খালিদ বিন ওয়ালিদ তিনি যখন আক্রান্ত করলো বিশ্বনবীকে, আমার রাসূল তখন বড্ড আক্রান্ত হয়ে গেল। বিশ্বনবীর দেহরক্ষী মাত্র 7 জন আনসারী আর 2 জন মুহাজির, এই 9 জন বিশ্বনবীর চতুর্দিকে ঘেরাও করে রাখলো। কিন্তু পেছন দিয়া ওই খালিদ বিন ওয়ালিদ বিশ্ববিজয়ী বীর পেছন দিক থেকে আক্রমণ করেছে। আল্লাহর রাসূল চিৎকার করে বললেন, ও আনসারী মুহাজির সাহাবীরা, তোমরা তো সম্মুখ ভাগে যুদ্ধ অবতীর্ণ হয়েছ। তোমাদের আখিরি জামানার পয়গম্বর মাহারা ইতিম নবী আক্রান্ত। আল্লাহর রাসূল যখন আক্রান্ত, ডানে বামে সাহাবায়ে কেরামেরা আমার রাসূলকে সুরক্ষার ব্যবস্থা করছে। হাইরে কাফেরেরা তীর তরবারি মারে, সুযোগ এসেছে মুহাম্মদ বিন আব্দুল্লাহ রে মক্কায় হত্যা করতে পারে নাই, বদরে আবু জেহেলকে হত্যা করেছে, হত্যার প্রতিশোধ স্বরূপ মুহাম্মদকে হত্যা করবে। এই কথা চিন্তা করে পেছন দিক থেকে খালিদ বিন ওয়ালিদ আক্রমণ করেছে। আব্দুল্লাহ ইবনে কোমা আমার রাসূলকে যখনই আক্রমণ করছে, বৃষ্টির মতো তীর দিয়া যখন বিশ্বনবীর দিকে আসে, হাইরে আনসারী সাহাবীদেরকে ডাক দিয়া আমার রাসূল বলল, সাহাবারা, আজকে যারা তোমাদের আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমরা যদি নিরাপত্তা দাও, জীবনের ঝুঁকি নিয়ে বাঁচাও, কাল কিয়ামতে আল্লাহর আদালতের পরে আল্লাহ যখন জান্নাতুল ফিরদাউসে তোমাদের রাসূলকে দেবে, তোমরা আমার প্রতিবেশী হবে। এই কথা শুনে আমার রাসূলের আনসারী সাহাবীরা এক এক করে জীবন দেওয়া শুরু করলো। আল্লাহর রাসূলের কলিজার টুকরা সাহাবী আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর ডানে বামে যাচ্ছিল, হঠাৎ করে তীর এসে বুক দিয়ে বিদ্ধ করে পেছন দিয়ে চলে গেল। হযরত আম্মারা আমার রাসূলের কাছে আসলেন, ধরাস করে জমিনের উপরে পড়ে গেলেন। আম্মারারে দেখে আমার রাসূল বড্ড চোখের পানি ফেলতে শুরু করলেন। আমার রাসূল আহত, আম্মারা বড্ড আহত। আমার রাসূলের কাছে মাথাটা দিয়া আম্মারা কথা বলতে পারে না, শরীরটা বড্ড রক্তাক্ত হয়েছে। হাইরে মুসলমান, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর জান্নাত এমনি এমনি পাওয়া যায় না। আল্লাহ বলছে, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ও মুসলমান, আল্লাহর জান্নাত এইভাবে পাওয়া যাবে না, এমনি এমনি জানও দিতে হবে, আবার মালও দিতে হবে। আল্লাহ রাসূলের সাহাবী আম্মারা আল্লাহ রাসূলের দিকে তাকায় বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার আম্মারা শাহাদাত বরণ করছে, আমার কোনো দুঃখ নাই। নবী গো, আমার শুধু এইটুকু কষ্ট, মাহারা ইতিম নবীরে আমি কার কাছে দিয়ে গেলাম? মাহারা ইতিম নবীরে আমি কোথায় দিয়ে গেলাম? ওই কাফেররা রক্তাক্ত করলো। আমার জীবনের শেষ সময় আমার রাসূলের রক্তমাখা চেহারা আমি দেখতে পেরেছি। ইয়া রাসূলুল্লাহ, আমি শাহাদাতের সময় দোয়া করি, আল্লাহ তোমার রাসূলকে তুমি হেফাজত করো। এই কথা বলতে বলতে আম্মারা শাহাদাত বরণ করলো। বিশ্বনবীর 2টা কড়া ঢুকে গেল কপালে। আমার রাসূল রক্তাক্ত হলো, আমার রাসূলের দান্দান মোবারক শহীদ হলো। আব্দুল্লাহ ইবনে কোমা আমার রাসূলকে আঘাত করেছে। এরপরে উতবা ইবনে আবি ওয়াক্কাস বিশ্বনবীর দান্দান মোবারক শহীদ করেছে। হাইরে বিশ্বনবী রক্তাক্ত। এমন সময় ওই সাহাবী আবু উবাইদা ইবনুল জাররাহ আবার রাসূলের ডানে আসলেন, আবার বামে আসলেন। বিশ্বনবী আক্রান্ত, দরদর করে রক্ত পড়ছে। সাহাবায়ে কেরাম বিশ্বনবীর কাছে আসলো, আমার রাসূলকে ঘেরাও করে রেখে দিল। ও আগরদারি এলাকার মায়েরা বোনেরা, তোমাদের সন্তানদেরকে, মা গো বোন গো, আপনাদের সন্তানদেরকে প্যালেস্টাইনের মা বোনদের মতো, গাজার মা বোনদের মতো আপনাদের সন্তানদেরকে তৈরি করুন। মা গো, গাজার মা বোনেরা শাহাদাতের তামান্না নিয়ে সন্তান যখন বড় হতে শুরু করে, তার শরীরে তেল মাখে, তার শরীরে ওই যে লোশন মেখে দিয়া বারবার বলতে থাকে, বাসা তুই বড় হ, তুই মসজিদুল আকসাকে উদ্ধার করবি। আমাদের প্রথম কেবলা ইহুদিরা দখল করে নিয়েছে, বাবা গো তুই বড় হ। ও মুসলমান মায়েরা
বোনেরা, আমার মা গো, আপনাদের সন্তানদেরকে আল্লাহর দিনের মুজাহিদ হিসেবে, আল্লাহর দিনের সৈনিক হিসেবে কবুল আর মঞ্জুর করার জন্য এক এক করে তৈরি করুন। মা গো, বোন গো, আমি আপনাদের সামনে একথাই বলতে চাই, ওই সাহাবী হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ আমার রাসূলের কাছে আসলেন। এত মুজাহিদ, শ্রেষ্ঠ আমিন, শ্রেষ্ঠ বিশ্বাসী আবু উবাইদা আমার রাসূলের কাছে এসে দেখলেন, চেষ্টা করলেন, করাটা ওঠে না, দরদর করে রক্ত পড়ছে, আমার রাসূল রক্ত শূন্য হবে, এই কথা চিন্তা করে আবু উবাইদা ইবনুল জাররাহ তিনি যখন নিজের দাঁত দিয়া আমার রাসূলের কপালের করাটুকু যখন উঠাইতে গেল, বিশ্ব নবীর দাঁত দিয়ে কষ্ট হচ্ছে, আল্লাহ রাসূলকে হেসকা টান দিয়া যখন করাটা উঠাইতে গেল, করা তো উঠলো, কিন্তু আবু উবাইদা ইবনুল জাররাহর ডান সাইডের একটা দাঁত ভেঙে গেল। তিনি চোখ পানি ফেলছেন। আল্লাহ রাসূল বলছে, আবু উবাইদা তুমি কেমন পাগল হলে জান্নাতের, কেন তুমি এত পাগল হয়ে গেলা? আবু উবাইদা আল্লাহ রাসূলের দিকে রক্তাক্ত চেহারা নিয়ে তাকায়। হাইরে আবু উবাইদা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার শরীরে কাঁটার আঘাত আমি আবু উবাইদা সহ্য করতে পারি না। নবী গো, আমি আবার সহ্য করতে পারি না। বাম সাইডের করাটা আবু বকর যখনই উঠাইতে যায়, আল্লাহর রাসূল যখনই উঠানোর জন্য আবু বকরকে বলে, আবু উবাইদা ইবনুল জাররাহ আবু বকরের হাত ধরে বলে, আবু বকর ভাই গো, আমারে একটু সহযোগিতা করো, আমারে একটু সুযোগ করে দাও। আবু বকর তুমি ওই করাটা আমারে উঠাইতে দাও। আবু বকর বলে, ও আবু উবাইদা জান্নাতের পাগল, আবু উবাইদা জান্নাতের পাগল, তুমি একটা করা উঠাইতে দাঁতটা ফেলে দিয়েছ, আবার কেন করা উঠাইতে চাও? আবু উবাইদা বলে, আবু বকর তোমার এক রাতের ইবাদত আমার আল্লাহ এত পছন্দ করেছে, গারে সুরের ভিতরে আমার রাসূলকে তুমি সুরক্ষা দিয়েছিলে। আবু বকর সমস্ত উম্মতের আমলের সলে একত্রিত করলে তোমার এক রাতের আমলের সলের নেকির সমান হবে না রে আবু বকর। আমি আবু উবাইদারে একটু সুযোগ করে দাও, আমি একটু করাটা উঠাইতে চাই। আমার রাসূল নিষেধ করার পরেও আবু উবাইদা যখনই বাম মারি দিয়া আবার করাটা উঠাইতে চায়, হঠাৎ করে হ্যাঁচকা টান দিল, বিশ্ব নবীর যাতে কষ্ট না হয়। হাইরে জান্নাতের পাগল, আল্লাহর রাসূলের শ্রেষ্ঠ ঈমানদার, সবচাইতে মজবুত ঈমানের অধিকারী আবু উবাইদার বাম সাইডের দাঁত খুলে গেল, রক্তাক্ত হলো আবু উবাইদা। আমার রাসূল কিছুটা শান্তি অনুভব করলো। জোরে বলুন আল্লাহু আকবার। ও মুসলমান, আবু উবাইদা এইভাবে জান্নাত ক্রয় করে নিয়েছে। আল্লাহর রাসূলের আর একজন পাগল সাহাবী, আল্লাহর জান্নাতের পাগলেরা কেমনে আল্লাহর জান্নাতের মেহমানেরা আমার রাসূলকে বড্ড ভালোবাসতো। মালিক ইবনে মানানা আমার রাসূলের রক্ত মাখা চেহারাগুলি এক এক করে মুখে মাখে, শরীরে মাখে, মাটিতে পড়তে দেয় না। আমার রাসূলের রক্ত যখন বের হচ্ছিল, হযরত মালিক ইবনে মানানা রক্তগুলি চুষে নিল। আমার রাসূল বলল, মানানা মালিক রক্তগুলি ছেড়ে দাও, রক্তগুলি ফেলে দাও। হযরত মানানা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনারে বড্ড ভালোবাসি, আপনার ওযুর পানি কোনো সাহাবী মাটিতে পড়তে দেয় না। সকলে বরকতান মনে করে, ইয়া রাসূলুল্লাহ, আমি মালিক ইবনে মানানা আপনার রক্ত মুখের ভিতরে নিয়ে পান করব, আমি আল্লাহর কাছে চাইব, আল্লাহ মানিক রে উহুদের ময়দানে শাহাদত হিসেবে কবুল করো। শুধু এটাই নয়, এই রক্তের কারণে আমি হয়তো আল্লাহর জাহান্নামের লেলিহান অগ্নিশিখা থেকে বাঁচতে পারবো। আল্লাহর রাসূল বলে, হাইরে মালিক আমার পাগল। এই কথা বলতে বলতে মালিক দৌড়ে দৌড়ে যায় উহুদের ময়দানে, কয়েকজন কাফেরকে হত্যা করে মালিক ইবনে মানানা শাহাদত বরণ করে। জোরে বলুন আল্লাহু আকবার। বাবা গো, উহুদের ময়দানে আবু উবাইদা ইবনুল জাররাহ এক এক করে কত কথা বলবো। আল্লাহ রাসূলের প্রথম 5 জন সাহাবী ইসলাম কবুল করেছিল, যাদের উপরে ইসলামের ভিত্তি স্থাপন করা হয়েছিল, সেই আবু উবাইদা ইবনুল জাররাহ তিনি কিন্তু আল্লাহ রাসূলের সঙ্গে আল্লাহ রাসূলের সঙ্গে তাবুক অভিযানে ছিলেন। মুতার প্রান্তরে বিশ্বনবী যখন, আপনারা যখন জেনেছেন, হামাস যখন 2023 সালের 7 অক্টোবর আক্রমণ করে, মুসলমানদের ভেতরে বিশেষ করে সালাফি মানহাজের কত আলেম তারা বলেছিল, ওই যে হামাস যেই সিদ্ধান্ত নিয়েছে, ইসরায়েলের এত পারমাণবিক অস্ত্র, ইসরায়েলের এত সৈন্য সামন্ত, ইসরায়েলের এত ক্ষমতা, কেন হামাসের সদস্যরা ইসরায়েলকে আক্রমণ করতে গেল? কেন ওরা 150 জনকে জিম্মি করে আত্মঘাতী কাজ করেছে? আমি ওই মোল্লাদেরকে, ওই সালাফির যত ওলামায়ে কেরামে
কথা বলেছেন, অভিযোগ করেছেন। আমি আপনাদেরকে বলি, বদরের প্রান্তরে 313 জন 1000 সৈন্য সুসজ্জিত সৈন্যের বিরুদ্ধে বিজয় অর্জন করেছে। ওহুদে 700 জন প্রায় বিজয় অর্জন করেছে, তবুও পরাজিত হয় নাই ওহুদের মাটিতে। তেমনি মুতার যুদ্ধে 8ম হিজরিতে আমার রাসূল 3000 সৈন্যকে ইনক্লুড করে যখন মুতার প্রান্তরে হিলাকিরেসের বিরুদ্ধে, তৎকালীন আজকে যেমন আমেরিকা, ইউরোপ কান্ট্রি আর ইসরায়েল বিশ্বের ভেতরে মুরল, ঠিক তেমনি তখন রোম আর পারস্য ছিল মুরল। আল্লাহ রাসূল তাদের, আল্লাহ রাসূলের দূত হারেসকে যখন ওরা হত্যা করলো, হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করার পরে বিশ্বনবী 3000 সৈন্যকে সাহাবায়ে কেরামদেরকে বলল, যাও যাও মুতার প্রান্তরে ওই আবু হিরাক্লিয়াসের বাহিনী রোমানদেরকে বুঝাইয়ে দাও। লক্ষাধিক রোমান সৈন্যরা যখন ওই মুতার প্রান্তরে অবতীর্ণ হলো, আমার রাসূল মসজিদে নববীতে 3 জন সাহাবীকে বলেছিলেন, ওই সময়ও 3000 সৈন্য 1000-এর বিরুদ্ধে যুদ্ধ করছিল। এই 30,000 সৈন্যের মধ্যে আবু উবাইদা ইবনুল জাররাহ সামনের ভাগের 10 জনের একজন ছিল। বিশ্বনবী মসজিদে নববীতে সাহাবায়ে কেরামদেরকে বললেন, আইনা আইনা যায়েদ বিন হারিসা, আমার পালক পুত্র যায়েদ কোথায়? যায়েদ দাঁড়ায় বললেন, লাব্বাইক সাদাইক ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে উপস্থিত। আল্লাহর রাসূল বলল, যায়েদ তুমি মুতার যুদ্ধে প্রথম সেনাপতি। যায়েদ রে, আমি তোমার কাছে প্রস্তুতির জন্য আহ্বান করি। যায়েদ বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি প্রস্তুত হয়ে আছি। আল্লাহ রাসূল বললেন, যায়েদ যদি শহীদ হয় 2 নাম্বার সেনাপতির দায়িত্ব নেবে। সে আর কেউ নয়, আমার চাচাতো ভাই হযরতে জাফর বিন আবু তালেব। আল্লাহ রাসূল বললেন, আইনা জাফর, জাফর তুমি কোথায়? কুম দাঁড়িয়ে যাও। জাফর দাঁড়িয়ে যে আমার রাসূলের সামনে বললেন, লাব্বাইক সাদাইক ইয়া রাসূলুল্লাহ, আপনার জাফর হাজির। আল্লাহ রাসূল বললেন, জাফর রে, যদি যায়েদ শহীদ হয় তুমি হবে 2য় সেনাপতি। আল্লাহ রাসূল বললেন, যায়েদ যদি শহীদ হয়ে যায় 3 নাম্বার সেনাপতি হবে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। জোরে বলুন আল্লাহু আকবার। সংক্ষেপ করে বলি, কয়েক মিনিট আপনাদেরকে মুতার প্রান্তরে এই জন্য নিয়ে যাব, যারা বলেছে 2023 সালের 7ই অক্টোবর হামাস কেন ওই ইসরায়েলকে আক্রমণ করে, তারা কেন হঠাৎ করে আক্রমণ করেছিল? ওই সময় হামাস জানতে পেরেছিল, আরব লীগ জানতে পেরেছে, আরব উপমহাদেশের সমস্ত গোয়েন্দা সংস্থা জানতে পেরেছিল, 3টা অথবা 5টা গাভী কুরবানি দিয়া ওরা ওই মসজিদুল আকসাকে ভেঙ্গে দিয়া যে কোনো মুহূর্তে 3rd টেম্পল নির্মাণ করবে। এটা যখন হামাস বুঝতে পেরেছিল, ওরা মুতার প্রান্তরের মতো কয়েক হাজার সৈন্য নিয়া কয়েক লাখ সৈন্যের বিরুদ্ধে ওরা যুদ্ধ ঘোষণা করেছিল মুতার প্রান্তরে। বিশ্বনবী বললেন, যায়েদ পরিবারের কাছ থেকে বিদায় নাও, জাফর বিন আবু তালেব বিদায় নাও। হযরত যায়েদ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি শুনেছেন, আমার আম্মাজান আয়েশা শুনেছে, আমি আর কার কাছে যাব? আমি আপনার কাছ থেকে বিদায় নিলাম। হযরত জাফর বিন আবু তালেব বাড়িতে গেল, স্ত্রীর কাছে যে জাফর বলতে থাকলো, স্ত্রী জিহাদের পোশাক পরায় দাও, আমার তো বেশি সময় নাই। হাইরে, জাফর বিন আবু তালেব স্ত্রীর কাছে যখন গেল, এই বর্ণনাকারী বলছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় সাহাবী চাচাতো ভাই জাফর বাড়িতে যাওয়ার সঙ্গে 2টা ছোট্ট সন্তান জাফরের ডানে বামে ঘোরে, আব্বা আব্বা বলে বারবার কপালে চুম্বন দিতে চায়, কোলে উঠতে চায়, কিন্তু জাফর, হাইরে জান্নাতের পাগল জাফর, আল্লাহর রাসূলের কলিজার টুকরা সাহাবী জাফর 2টা সন্তানকে কোলে নেয় না, সন্তানের দিকে ভালো করে তাকায় না। স্ত্রী বলে, স্বামী গো, তোমার কি হলো? আল্লাহর রাসূল তোমারে যুদ্ধের সেনাপতি বানালো, তোমার কি সমস্যা হলো? সন্তানদেরকে কেন আদর করো না? সন্তানদেরকে কেন ভালোবাসো? তোমার হলো বুঝতে পারি না। হযরত জাফরের স্ত্রী বলে, স্বামী তোমার কাছে, তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করি, যাও যাও জিহাদের ময়দানে মুতার প্রান্তরে 3000 সৈন্যের সেনাপতি হয়ে যাও। কিন্তু স্বামী গো, আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন তোমারে আমার কাছে ফেরত দেয়। তোমার নাবালক 2 জন সন্তান তোমার পথ পানে চেয়ে থাকবে গো, তোমার পথ পানে চেয়ে থাকবে। তুমি তাড়াতাড়ি ফিরে আসো, তোমার কলিজার টুকরা তোমার একদিন না দেখে থাকতে পারে না। হযরতে জাফর এই কথা শুনে স্ত্রীকে মৃদু আঘাত করে আর বলে, স্ত্রী রে, আমি দুনিয়াতে
দুনিয়াতে তোমার হক তো পালন করতে পারি নাই, দুনিয়াতে তোমার চাহিদা আমি হয়তো পূরণ করতে পারলাম না। স্ত্রীরে কোশ্চিন কালেও না আমার শাহাদতের তুমি আল্লাহর কাছে দোয়া করো। আমি জাফরের কখনোই তুমি দুনিয়াতে বেঁচে থাকার দোয়া করো না, গাজী হয়ে ফেরার দোয়া করো না। স্ত্রী, আমি তোমার কাছ থেকে জীবনের শেষ বিদায় নিতে এসেছি। আমার রাসূলের কথা কখনো মিথ্যা হতে পারে না। আমার আগে একজন সেনাপতি আছে, আমার পরে আর একজন সেনাপতি আছে। স্ত্রী রে, আমি তোমার কাছ থেকে জীবনের শেষ বিদায় নিতে এসেছি। মনে রাখো রে, আমার কলিজার টুকরা দুইটা সন্তান আমি তোমার কাছে দিয়ে গেলাম। তুমি আমারে প্রশ্ন করেছ সন্তানকে কেন কোলে নেই না, সন্তানরে কেন চুম্বন করি না। স্ত্রী, জেনে রাখো রে, আমার সন্তানদের সঙ্গে আমার জীবনের শেষ দেখা। আমি জাফর বিন আবু তালেব তোমার কাছ থেকে শেষ বিদায় নেই। জীবনে আর কোনো দিন দেখা হবে না। আমার সন্তানদেরকেও দুনিয়ার জমিনে আমি আর দেখা করতে পারবো না। জীবনের শেষ বিদায় নিয়ে গেলাম, কোশ্চিন কালেও আল্লাহর দুনিয়াতে দেখা হবে না। আমি আমার রাসূলকে বড্ড পছন্দ করি। আমার রাসূল বলেছে আমি আর কোনো দিন তোমাদের কাছে আসতে পারবো না। সন্তানরে যদি আদর করি, আমি জাফরের ঈমানটা যদি দুর্বল হয়, আমি জিহাদের ময়দানে থাকব, সন্তানদের ওই চোখের পানি আমার সামনে ভেসে উঠবে, আমার ঈমানটা দুর্বল হবে। আমি চাই না আমি সন্তানের মায়া ত্যাগ করলাম, আমি স্ত্রীর মায়া ত্যাগ করে উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহ, আমি আল্লাহর ভালোবাসায় জিহাদে গেলাম। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। বাবা গো, জিহাদে গেল আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, তিনি তার সদ্য বিবাহিত স্ত্রীর কাছে বিদায় নিল। স্ত্রীর সঙ্গে বাসরচর্যায় মিলিত হতে পারে নাই। স্ত্রী কোরআন তেলাওয়াত করে জিজ্ঞেস করে, স্বামী কোথায় যাও? স্বামী বলল, আল্লাহর রাসূল আমার জিহাদের ময়দানে পাঠাই। স্ত্রী বলে, আপনার চেহারা ভালো করে দেখে। হযরতে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বলে, না দুনিয়াতে কোনো মহাব্বত চাই না, যদি ধৈর্যশীলা হও। আমার আল্লাহ শাহাদতের লাইনে আমারে যদি দাঁড় করায়, আমার শাহাদত যদি মুতার প্রান্তরে কবুল হয়, স্ত্রী যদি ধৈর্য ধারণ করো, শাহাদতের লাইনে আমারে খুঁজো, আমি তোমারে খুঁজে নেব, একসঙ্গে আল্লাহর জান্নাতে যাব। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাসূলের সাহাবী মুতার প্রান্তরে গেল। মাত্র 5 মিনিটে আমি শেষ করে দেব। বাবা গো, মুতার প্রান্তরে যুদ্ধ হচ্ছে। যায়েদ বিন হারিসা বীর বিক্রমে যুদ্ধ করতে করতে শাহাদাত বরণ করলো। আল্লাহ রাসূল মসজিদে নববীতে সাহাবীদেরকে নিয়ে বসে আছে। মুতার প্রান্তরের দৃশ্য আমার রাসূলের সামনে দেওয়া হলো। বিশ্বনবী আজকে যেমন সিসি ক্যামেরা, আজকে যেমন লাইভ টিভিতে আমরা দেখতে পাই, আল্লাহ রাসূলকে জিবরিল আমিন লাইভ টিভিতে দেখাতে থাকলো। বুখারীর বর্ণনা এসেছে, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতাবুল গজওয়াদে আর বুখারীর বর্ণনা, তাবরানীর বর্ণনা, আবু দাউদের বর্ণনা এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে চোখের পানি ফেলে আর বলে, আমার পুত্র, পালক পুত্র যায়েদ শাহাদত বরণ করলো। আব্দুল্লাহ জাফর বিন আবু তালেব তরবারি ধারণ করলো। হযরতে জাফর তরবারি নিয়া বীর বিক্রমে যুদ্ধ করলো। ডান হাত কেটে ফেললো, বাম হাত দিয়ে ওই পতাকা ধরলো, তরবারি ধরে আর পতাকা উড্ডীন করে। এরপরে বাম হাত কেটে নিল। হযরত জাফর বিন আবু তালেব যখন আর একটা তরবারির আঘাত করলো, মুতার প্রান্তরে জমিনে ধ্রাস করে পড়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী গোল কলিজার টুকরা জাফর বিন আবু তালেবের পেটের কাছে আঘাত করলো। শরীরটা 2 টুকরা হলো, পুরো শরীরে কয়েকটা আঘাত করেছে। হযরত জাফর ওই ইসলামের পতাকা মাটিতে পড়তে দেয় নাই। আল্লাহর রাসূলের কত বলন্দ ইমানের সাহাবী, ওই জাফর বিন আবু তালেব মুখ দিয়া ওই পতাকা ধরে আছে। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা আর আবু উবাইদা ইবনুল জাররাহ, আবার আবু উবাইদা ইবনুল জাররাহ তিনিও আব্দুল্লাহ ইবনে রাওয়াহার সঙ্গে দৌড়ে দৌড়ে যখনই গেলেন, দেখেন জাফর বিন আবু তালেব দুনিয়ার থেকে শাহাদতের পিয়ালা পান করেছে। হাইরে জান্নাতের পাগল, কত বড় ঈমান শক্ত, দাঁত দিয়ে পতাকা ধরে আছে। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা পতাকা ধরলেন। আল্লাহর রাসূল
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে রাওয়াহা শাহাদাত বরণ করলেন। খালিদ বিন ওলীদ পতাকা ধরলেন। তিনি সেনাপতি হয়ে যুদ্ধে যখন বিজয় অর্জন করল, আমার রাসূল মসজিদে নববীতে দৃশ্যগুলি বর্ণনা করে আর চোখের পানি ফেলে আর বলে, আজকে যারা মুতার প্রান্তরে শাহাদাত বরণ করল এরা সব আল্লাহর জান্নাতের পাখি হয়ে গেছে। জোরে বলুন আল্লাহু আকবার। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ মুমিনের জানমাল ক্রয় করেছে, বিনিময়ে জান্নাত দিয়েছে। ও মুসলমান, হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই শাহাদাত বরণ করলো, কিন্তু আবু উবাইদা ইবনুল জাররার বন্ধু জাফর যখন দুনিয়া থেকে চলে গেল, রাত্রিতে আবু উবাইদা ইবনুল জাররা বলেন, আমি ঘুমাইতেছি, স্বপ্নে জাফরকে দেখলাম, জাফরের দুই হাত কাটা। জাফর এত সুন্দরভাবে জান্নাতে হাসতেছে আর উঠতেছে। আমি জাফরকে জিজ্ঞেস করলাম, জাফর আমার প্রিয় বন্ধু, আল্লাহ তোমার সাথে কেমন ব্যবহার করেছে? জাফর তুমি কেন এত আনন্দিত? হযরত জাফর বলেন, আমার রাসূল বলেছে, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই আল্লাহর কসম যে আল্লাহর হাতে আমার প্রাণ, লা ওয়াদাতু আন্নী উকতালু ফি সাবিলিল্লাহ সুম্মা উহিয়া সুম্মা উকতালু সুম্মা উহিয়া সুম্মা উকতালু সুম্মা উহিয়া সুম্মা উকতালু, রাওয়াহুল বুখারী। আমার রাসূলের সাহাবী জাফর বলে, আমার বন্ধু আবু উবাইদারে আমার আল্লাহ আমারে এত খুশি করেছে, এত মোহাব্বত করেছে, ওই জান্নাতের সদস্য বানাইছে। শুধু এটাই নয়, আমার অন্তরে চাই, আল্লাহ সূরা ইয়াসিনে ঘোষণা করেন, কিলা দখুলিল জান্নাতা ওয়ালা ইয়া লাইতা কওমি ইয়ালামুন। গোটা বিশ্বের মানুষেরা রে, আমি তোমাদেরকে বলতে চাই, আসো আসো শাহাদাতের তামান্না নিয়া শহীদ হয়ে আল্লাহর জান্নাতের মেহমান হও। এত সুন্দর জান্নাত দুনিয়ার চর্মচোখে কোনোদিন দেখো নাই, এত সুন্দর জান্নাত দুনিয়ার অন্তরে কোনোদিন ধারণা করতে পারো নাই। আল্লাহর জান্নাতের নাজ নিয়ামত এত সুন্দর তোমরা বুঝো নাই। আমার মনে হয় জাফর বলে, সকলকে বলে আসি, আবার আল্লাহর কাছে শুধু শহীদেরা আল্লাহর কাছে ঘোষণা করে, আল্লাহ আবার দুনিয়ায় পাঠাও, গাজার মতো আবার শহীদ হই, আবার দুনিয়ায় পাঠাও, আবার শাহাদত বরণ করে। আল্লাহ রাসূল বলেছে আশারা মাররাতান, শাহাদতকারী শহীদগণই বলবে, আল্লাহ 10 বার দুনিয়ায় পাঠাও, 10 বার শহীদ হয়ে আসতে চাই। জোরে বলুন আল্লাহু আকবার। বাবা গো, ওই প্যালেস্টাইনের মাটিতে শহীদ হচ্ছে ওরা, কিন্তু মনে রাখো, শহীদ হওয়ার সাথে সাথে ওরা হচ্ছে জান্নাতের মেহমান। কিন্তু আমরা মুনাফিক হয়ে 57টি ওয়াইসি কান্ট্রি মুসলমান দেশগুলি একেবারে আমরা নিশ্চুপ, শুধু একবার তাকবীর দিয়া মিছিল মিটিং করেই ক্ষান্ত হচ্ছি। আজকে কলারোয়াতে দেখলাম জামাতে ইসলামের বিশাল মিটিং, কয়েকদিন আগে দেখেছি ওই সরওয়ার্দী উদ্যানে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের মার্চ ফর গাজা, ওই যে পাকিস্তানে মার্চ ফর গাজা, ওই যে ইন্দোনেশিয়ায় মার্চ ফর গাজা, 250 কোটি মুসলমানেরা তরবারি ধারণ করে যখনই গাজার পক্ষে প্যালেস্টাইনের পক্ষে শাহাদাতের তামান্না নিয়েছে। আমি মুসলমানদেরকে দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই, আল্লাহর কসম করে বলি, জাফর বিন আবু তালেবের মতো, আব্দুল্লাহ ইবনে রাওয়াহার মতো, মুসাব ইবনে উমাইরের মতো, আল্লাহ রাসূলের চাচা হামজা ইবনে আব্দুল মুত্তালিবের মতো, সাইয়েদানা শুহাদার মতো যারা যারা আল্লাহর জান্নাতে শাহাদাতের পেয়ালা পান করে শহীদ হিসেবে আল্লাহর জান্নাতে যেতে চাও, 2 হাত তুলে শাহাদাতের তামান্না নিয়া সাতক্ষীরার কলারোয়া, সাতক্ষীরার এই মানুষেরা, সাতক্ষীরের এই এলাকার মানুষেরা, আগরদারির ভাইয়েরা বোনেরা, আল্লাহর বিশেষ করে ভাইয়েরা 2 হাত উত্তোলন করে আল্লাহকে দেখিয়ে দাও, আমরাও শাহাদত বরণ করতে চাই। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, ফ্রি ফ্রি প্যালেস্টাইন। সকলে বলুন ফ্রি ফ্রি প্যালেস্টাইন।
আল্লাহ প্যালেস্টাইনকে তুমি গাজার মাটিতে তোমার কুদরতের হাতে তুমি গাজার মানুষদেরকে সহযোগিতা করো। আল্লাহ আগরদারির মানুষেরা, সাতক্ষীরার মানুষেরা তোমার শাহাদাতের তামান্না নিয়েছে। আল্লাহ যখনই ডাক আসবে আল্লাহ তারা শাহাদাতের তামান্না নিয়েছে, আল্লাহ তুমি তাদেরকে শহীদ হিসেবে কবুল করে নাও। আল্লাহ আমাদের সকলকে সাইয়েদনা শুহাদা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে শাহাদাত হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও। সকলে বলি আল্লাহুম্মা আমিন। বাবা গো, শুধু এটাই নয়, আমার রাসূল একদিন মসজিদে নববীর সামনে পূর্ব দিক হয়ে জোরে জোরে নিঃশ্বাস ফেলতেছিল। আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলো সাহাবায়ে কেরাম, ইয়া রাসূলুল্লাহ কেন এত বিচলিত মনে হয়? আল্লাহ রাসূল বলল, আমি বিজয়ের গন্ধ পাচ্ছি। আল্লাহ রাসূল বলছে, শাহাদাতের তামান্না নিয়া পূর্ব দিকে এক দল মুসলমান, দুইটা দল যারা আসবে আল্লাহ তাদেরকে জান্নাতি ঘোষণা করেছে। একটা দল এমন হবে ওই গুজওয়ায়ে হিন্দে হিন্দুস্তানের বিরুদ্ধে তারা 1/3 ছোট্ট গুটি কয়েক মুসলমান, 3 ভাগের 1 ভাগ অথবা তার চাইতেও কম সংখ্যক মুসলমান মুশরিকদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে তারা যখন অসম যুদ্ধে লিপ্ত হবে, 3টে ভাগ হবে। 1 ভাগ পলায়ন করবে মুনাফিকেরা, 2য় ভাগ শাহাদাত বরণ করবে জিহাদের ময়দানে, 3য় ভাগ তারা বিজয় অর্জন করবে। বিজয়টা এত কঠিন হবে, 10 জনের ভিতরে 9 জন শাহাদাত বরণ করবে, তাদের কাকনু পর্যন্ত রক্তের ভিতরে হাবুড়ব খাবে। এই কথা আমার রাসূল যখন বললেন, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ঘোষণা করলেন, ওই গজওয়ায়ে হিন্দে যারা অংশগ্রহণ করবে, তিরমিজির বর্ণনা এসেছে আমার রাসূল বলেছে তারা হবে বদরি বাহিনীর সঙ্গে, বদরি বাহিনীর শাহাদাতের মতো। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। বাবা গো, আজকে ভারতের মাটিতে ওয়াকফ আইনকে কেন্দ্র করে, যেই ভারতে 1206 থেকে প্রায় 1800 পর্যন্ত 500-600 বছর মুসলমানেরা শাসন করেছে, ভারতের মাটি ছিল মুসলমানদের। যে কোনো পায়তারা করে ওই মুশরিকেরা দখল করে নিয়েছে। যেই ভারত ছিল মুসলমানদের ঘাঁটি, ওই ভারতে মোহাম্মদ বিন কাসেম 1187 সালে যখনই তিনি ভারত বিজয় করে, সিন্ধু বিজয় করে, এই এলাকা মুসলমানদের করায়ত্ত করে। 1206 সাল থেকে শুরু করে 1800 খ্রিস্টাব্দ পর্যন্ত ভারত মুসলমানদের দলে ছিল। ওই ভারতে মুসলমানদেরকে আবার দের করে দেওয়ার যে পাইতারা, মসজিদে মুশরিকের বাচ্চারা ইহুদির মদত পুষ্ট হয়ে ভারতের মাটিতে গুজরাটের কসাই মোদি সরকার, যেই বিজেপি সরকার, অমিত শাহর মতো কুলাঙ্গারেরা যেই ক্রুসেডের ডাক দিয়েছে, এই ক্রুসেড শুরু করেছে ভারতের মাটিতে ওয়াকফ আইনকে কেন্দ্র করে। আমরা বাংলাদেশ থেকে বলতে চাই, 17 কোটি মুসলমান বসে থাকবে না, ভারতের 30 কোটি মুসলমান বসে থাকবে না, গোটা বিশ্বের 250 কোটি মুসলমানেরা বসে থাকবে না। আজ হোক কাল হোক গজওয়ায়ে হিন্দ হবে, সেখানে মুসলমানেরা বিজয় অর্জন করবে। তৎকালীন ভারতে মুশরিকদের লিডারদেরকে আমার রাসূল বলেছে তাদের শেকল বেঁধে চোরের মতো তাদেরকে বেঁধে বেঁধে মুসলমানেরা লাঞ্ছনা করবে। বিজয়ী দল কালো পতাকা নিয়ে ইমাম মাহদির সঙ্গে দেখা করবে, তারা প্যালেস্টাইন মসজিদুল আকসাকে বিজয় করবে। ইমাম মাহদি দুনিয়াতে আসবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বংশ থেকে আম্মাজান ফাতেমা, আল্লাহ রাসূলের প্রিয় কলিজার টুকরা ফাতেমা হাসান হোসাইনের বংশ থেকে নাম হবে মুহাম্মদ। আল্লাহ তার পিতার নাম হবে আব্দুল্লাহ, মাতার নাম হবে আমিনা। এইভাবে আল্লাহ রাসূলের সুন্দর চেহারার মতো অবয়ব নিয়া মক্কা থেকে মদিনায় আসার পরে এক রাত্রিতে আল্লাহ ক্ষমতা দেবে, ইমাম মাহদি আত্মপ্রকাশ করবে। ওইদিকে ইহুদিদের মাসিহুদ দাজ্জাল, সে যখন তামিম আদ-দারির হাদিস অনুযায়ী সে ওই পাহাড়ের পাদদেশে ওই সমুদ্রের একটা উপত্যকায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নূহ আলাইহিস সালাতু সালাম থেকে শুরু করে লক্ষাধিক নবী রাসূলেরা যেই দাজ্জালের ভবিষ্যৎবাণী করেছে, ওই দাজ্জাল অবমুক্ত হবে। তামিম আদ-দারির এই হাদিস 11টি খণ্ড খণ্ড হাদিস বুখারীতে এসেছে। দাজ্জাল অবমুক্ত হবে। মাসিহুদ দাজ্জাল ইহুদিদের নেতৃত্ব দিয়া তিনি যখন আসবে 9 বছর ইমাম মাহদি গোটা বিশ্ব শাসন করবে। এরপরে দামেস্কের সাদা মসজিদে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈসার হুল্লা তিনি যখন আসরের নামাজ পড়বেন এসে, তখন থেকেই তাদের পরাজয় শুরু হবে। বাবে লুত এখন যেটা অস্ত্রাগার
সৈন্যগার, তাদের যেটা সৈন্যগার এই ইসরায়েলের এই জায়গাটার নাম বাব লুত। এখানে যখনই আইসা রুহুল্লাহকে দেখবে ওই সময় দাজ্জাল লবণের মতো গলে গলে দুনিয়ার থেকে ধ্বংস হয়ে যাবে। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। সেই গজয়ে হিন্দ আমাদের জন্য অপেক্ষা করছে। ভারত চিন্তা করো না, তোমরা শুরু করেছো ওয়াকফ আইন দিয়া মুসলমান নিধন করো। ভারতে 170টা মাদ্রাসা উত্তরখণ্ডে কয়েকদিন আগে এগুলোকে ভেঙে দেওয়ার পরামর্শ করেছে। আমাদের দেশে যেমন আমরা ওয়াকফ করে মসজিদ নির্মাণ করি, মাদ্রাসা নির্মাণ করি, দানপত্র করি, একই আইন ভারতে ছিল। ভারতের সম্পদের রেলের পরে, ভারতের সেনাবাহিনীর পরে তৃতীয় স্থানে মুসলমানদের ওয়াকফ সম্পত্তি। এই ওয়াকফ সম্পত্তিকে বাতিল করার জন্য যেই পরিকল্পনা ভারতের গুজরাটের কষায় মোদী সরকার নিয়েছে, গোটা ভারতবর্ষের প্রায় 25-30 কোটি মুসলমান, বাংলাদেশের 17 কোটি মুসলমান, পাকিস্তানের মুসলমানেরা, কাশ্মীরের মুসলমানেরা এক এক করে রেডি হয়ে ওই মুশরিকদের বিরুদ্ধে জিহাদে অংশগ্রহণ করবে। ওই জিহাদে আল্লাহ যেন আমাদেরকে শামিল করে। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তুমি আমাদেরকে জিহাদের তামান্না নিয়া আজকের এই কোরআনের মাহফিলে যারা জান দিতে প্রস্তুত হয়েছি তাদেরকে মালের জন্য আমার রাসূল বলেছে ওয়ানফিকু মিম্মা রাযা, আমার আল্লাহ বলেছে ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতি আহাদাকুমুল মাউত। গোটা বিশ্বের মানুষেরা রে, তোমরা মৃত্যুর আগ মুহূর্তে তোমাদের রিজিক থেকে আল্লাহর পথে দান করো। শুধু এটাই নয়, আমার রাসূল সূরা আল ইমরানের 92 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেছেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। গোটা বিশ্বের মানুষেরা রে, তোমরা যদি আল্লাহকে খুশি করতে চাও, জান্নাতকে নিতে চাও, কামিয়াব হতে চাও, আল্লাহর জান্নাতের মালিক হতে চাও, তোমার জীবনের শ্রেষ্ঠ সম্পদ তুমি আল্লাহর রাস্তায় দান করো। আমার আল্লাহ এই ঘোষণা যখনই দিলেন, আল্লাহর রাসূলের একজন সাহাবী তালহা আনসারী আমার রাসূলের সামনে বসা ছিল বিশ্বনবী মসজিদে নববীতে। যখন এই ঘোষণাটা দিলেন, তালহা আনসারীর ঘোষণা আমার যখনই শুনলো, আমার রাসূলের মুখে আল্লাহর রাসূল বললেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। গোটা বিশ্বের মানুষ রে, তোমার জীবনের যত সম্পদ আছে সবচাইতে শ্রেষ্ঠ সম্পদ যদি আল্লাহর রাস্তায় দান না করো, তুমি সব হতে পারবা, আল্লাহর জান্নাতের মেহমান হতে পারবা না। এই কথা যখনই হযরতে তালহা আনসারী শুনলেন, শোনার পরে আমার রাসূলকে বলে ইয়া রাসূলুল্লাহ আয়াতটা আবার একটু পড়ে শুনান। আমার রাসূল আয়াত চড়ে শুনাইল। আল্লাহর রাসূল তালহা আনসারী এই আয়াতটা শোনার সাথে সাথে আল্লাহর রাসূল বললেন তালহা তুমি কি যেন বলতে চাও, বলো বলো। তালহা বলে ইয়া রাসূলুল্লাহ আপনি তো জানেন তালহার কয়েকটা খেজুরের বাগান আছে মসজিদে নববীর সামনে, বাইরুহা নামে একটি বাগান আমি তালহার আল্লাহ আমারে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ আপনি ওই বাগানে দুপুরের রোদে বসে কিছুটা বিশ্রাম নেন ছায়ায়, আবার সেখানে কূপের পানি পান করেন। ইয়া রাসূলুল্লাহ আপনার পুলকিত আনন্দিত চেহারা দেখে আমি তালহা বড় আনন্দিত হই। আপনি বললেন আমার আল্লাহ বলেছে যদি লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, সবচাইতে প্রিয় বস্তু আল্লাহর রাস্তায় দান না করি আমি তালহার কপালে জান্নাত জুটবে না। ইয়া রাসূলুল্লাহ আমি বাইরুহা নামক বাগানটা আল্লাহর ওয়াস্তে আমি দান করে দিলাম। ইয়া রাসূলুল্লাহ আমার এত বড় খেজুরের বাগানের প্রয়োজন নাই, আমি আল্লাহর জান্নাতকে কিনে নিতে চাই। ইয়া রাসূলুল্লাহ আমার এই সুযোগ দেন। আল্লাহর রাসূলকে বললেন ইয়া রাসূলুল্লাহ বাইরুহা বাগানের বিনিময়ে আপনার তালহা কি জান্নাতে খেজুর গাছের মালিক হয়েছে। আল্লাহর রাসূল বলে তালহা তালহা তোরে আল্লাহ এত বড্ড ভালোবেসেছে, আমি আখিরি জামানার পয়গম্বর তোরে বড্ড ভালোবেসে ফেলেছি রে তালহা। আল্লাহ তোর দানটা কবুল করে নিয়েছে, জান্নাতে তোর জন্য আল্লাহ বানাখানা বানিয়ে দিয়েছে। জোরে বলুন আল্লাহু আকবার। তোর জন্য সুন্দর খেজুরের বাগান আমার আল্লাহ রেডি করে দিয়েছে।